তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। কেননা নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদেরকে কি জানিয়েছিলেন? এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার পৃথিবী জমিনে আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছে। 1,24,000 পয়গম্বর মূলত পৃথিবী জমিনে এসেছে একটাই কারণে, আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর দাসত্বটা করে নেয়, আল্লাহর দিকে যাদের ফিরে আসতে পারে। 1,24,000 পয়গম্বর দিয়ে তোমাকে আমাকে জান্নাতি বানাবে বলে, তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ তোমাকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছে বলে 1,24,000 পয়গম্বর 2,24,000 পয়গম্বর না পাঠিয়েছিল। আমার আল্লাহ সর্বশেষে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। আমার আল্লাহ জানাতে লেগেছে, এই পৃথিবীর মানুষেরে আমি আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি। আমার হাবিবুল্লাহকে মহব্বত কর, হেদায়েতের নূর আমি আল্লাহ তোদের দিলেতে ভরে দেব। তোরা হেদায়েতের নূর যদি না পাস, আমার রাসূলুল্লাহ থেকে যদি দূরে সরে যা, আমার হাবিব থেকে যদি দূরে সরে যা, তাহলে তোদের অন্তরে হেদায়েতের নূর থাকবে না। আমার আল্লাহ নবী কি জানাতে লেগেছে? কোরআন রয়েছে, এ দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। আল্লাহ কোরআনে জানাতে লেগেছে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠালাম, হেদায়েতের নূর দিয়ে আমার হাবিবকে পাঠিয়েছে, হেদায়েতের রাস্তার জন্য পাঠিয়েছে। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আমার হাবিবকে হেদায়েতের রাস্তায় পাঠিয়েছে। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, এই হেদায়েতের রাস্তায় যদি তোরা থাকিস, আমি আল্লাহ তোদেরকে কবুল করে নেব। আর হেদায়েতের রাস্তা যদি তোরা ছেড়ে দিস, আমি আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু কাফির বানিয়ে দেব। আমার পক্ষ থেকে বদদোয়া তোদের উপরে থাকবে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ আমার উম্মতি রে, আমি রাসূলুল্লাহ আমি কাউকে কাফির হতে দেব না। আমি নিজে মার খেয়ে রক্ত ঝরিয়ে নেব, আমি নিজে রক্ত ঝরাবো, আমি নিজে দাঁতকে শহীদ করে দেব। আমার একটা উম্মত কাফির যেন না হয়ে যায়, আল্লাহর বদদোয়া প্রাপ্ত যেন না হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, আমার আশা আমার প্রত্যেকটা উম্মত আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন, কার আশা গো? কার আশা? কথা বুঝতে পারছেন না আপনারা? কার আশা? নবীর আশা আমার উম্মত জান্নাতি হবে। জোরে বলুন। আর উম্মতের আশা কি? আমি ভালো একটা বাইক চড়বো। উম্মতের আশা কি? শুধু ঘন ঘন মেয়েদের সাথে সম্পর্ক করব। উম্মতের আশা কি? ভালো সুন্দর একটা বিল্ডিং তৈরি করব, তাতে যত কষ্ট হয় করব। উম্মতের আশা কি? আমার বউকে, আমার মাকে, আমার বাপকে বড় ছোট ভাষায় কথা বলবো। উম্মতের আশা কি? আমার ইচ্ছা মতো আমি চলবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওসব ইসলাম আমি বুঝি না। এটা উম্মতের আশা। আর নবীর আশা কি? এই বলো, নবীর আশা কি? যে আমার উম্মত জান্নাতে যাবে। কেন আল্লাহ নিজে বলেছেন, হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, কুনতুম খায়রা উম্মাহ, আপনার জন্য আপনার উম্মতদেরকে আমি সর্বোত্তম উম্মত লাকাব দিয়েছি, সর্বোত্তম উম্মত লাকাব দিয়েছি। আর সেই নবী আমার কষ্ট করছে, সেই নবী আমার হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, সেই নবী আমার সঠিক রাস্তা দেখাচ্ছে। আর উম্মত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাদের মধ্যে একবারও চেতনা আসেনে, একবারও লা খৌফ আসেনে, আল্লাহর ভয় আসেনে যে আল্লাহ এই দুনিয়া জমিনে তো আপনার দয়াতেই রয়েছি, আপনার ডাকেও তো আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ থাকতে তো কিছুদিন এসেছি, জানি না কতদিন বাঁচবো, জানি না কতদিন আপনি পৃথিবীতে রাখবেন, এসেছি আপনার দয়াতে। আল্লাহ আজ থেকে নিয়ত করছি, আমার ঘর, আমার বাড়ি, আমার থাকার বাসস্থানের থেকে আমার সব থেকে উত্তম জিনিস হলো আমার দিলে মোহাম্মদ রসুল বসিয়ে
ফেলা। কেন? আমার মৃত্যুর সময় যদি দোনো জাহানের সুলতানের সাথে দিদার হয়ে যায় তো আমার জান্নাতের বিছানা, যে কবরের মধ্যে জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেবেন, নাজাত হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। কি গো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? এ ভাই, মুরব্বি দাঁড়িয়ে আছেন কেন? বসেন না, চেয়ার আছে ওইখানে, চেয়ার নিয়ে বসেন। কমিটিরা কত সুন্দর ব্যবস্থা করেছে, দেখো চেয়ারের ব্যবস্থা করেছে, মাটিয়েও বসতে দেয়। আহা, তারপরেও দেখো আমাদের কতটা দুর্বলতা, তারপরেও দেখো আমরা কতটা পিছনে চলে গেছি। আমি বলে দিয়ে যাচ্ছি, আমার পরে ভাইজান হুজুর উঠবেন, আর তারপরে মাওলানা ইয়াকুব সাহেব উঠবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, কেন সব হুজুরের থেকে বড় হুজুর এখন তাবারুক হুজুর। ওই তাবারুক যখন দেওয়া হবে দেখবেন একটাও সিট খালি থাকবে না, সবার কানে 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 ফোনে ফোনে খবর হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আয়, মাল এবার খেয়ে দিয়ে আমাদের পায়খানা করতে হবে, চলে আয়। সব হাজির হবে। মূলত আপনারা আমল করতে বসেছেন, এই এখন যে সময়টা আপনারা ব্যয় করছেন এটা মূলত আমল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনারা এই যে সময়টা দিচ্ছেন, এই যে প্রথম সময়টা দিচ্ছেন, এটা আল্লাহকে খুশি করার জন্য এসেছেন। কথা ঠিক না বলুন? কথা ঠিক না বলুন? এখন কি তাবারক দেবে? এখন কি চা দেবে? আপনি কাউকে দেখানোর জন্য এখানে এসেছেন নাকি যে আমার জামাই দেখবে, আমার মেয়ে দেখবে, গ্রামবাসী দেখবে? কারণ দেখানোর দরকার নেই। আরে ভাই, আপনি মরে গেলে আপনার স্ত্রীটা প্রত্যেক দিন আপনার জন্য যে সুন্দরভাবে বিছানা বিছিয়ে দিত, সেই বিছানা থেকে আপনাকে 1 মিনিটও হবে না বার করে দেবে। প্রত্যেক দিন আপনি ঘুমানোর সময় আপনার স্ত্রী কি করত? বালিশের ওয়ারটাকে পাল্টে দিত, চাদরটাকে নতুন ভাবে বিছিয়ে দিত। আমার স্বামী ঘুমাবে, আমার বাচ্চা ঘুমাবে, আমি ঘুমাবো, সেই ঘুমটা আলাদা থাকবে। আর যেদিনে আপনার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যাবে, ওই ঘুমটা কিন্তু আলাদা হবে। ওই ঘুমটার পিছনে কেউ তাকাবে না, ওই ঘুমটাকে কেউ স্বীকার করে নেবে না। ওই ঘুমটাকে সবাই বলবে, যা, এই ঘুমটা তো শেষ হয়ে গেল, আর নেই, একে আর রেখে আমারও কোনো লাভ নেই, এর সাথী হয়ে আমারও কোনো লাভ নেই। অতএব আপনার বন্ধু, আপনার নিজের স্ত্রী, আপনার নিজের কলিজার টুকরা বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, সবাই বলবে তাড়াতাড়ি খাটিয়ায় তোলো, তাড়াতাড়ি খাটিয়ায় তোলো। খাটিয়ায় তুলে ইমামতির সামনে রেখে ইমাম বলবে, নাওয়াইতু আন উআদ্দিয়া আরবা তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফরজিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদাল মাইয়িত আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুর। ইমাম সাহেব নিয়ত বেঁধে নেবেন, আর আপনারা ইক্তাদাই তো বিহাদাল ইমাম বলে নিয়ত বেঁধে নেবেন, মাটি দেবেন, ছেড়ে চলে আসবেন। আর মনে থাকবে তো? এই বলুন, আর মনে থাকবে তো? হ্যাঁ, কত আচ্ছা আচ্ছা লোক চলে গেল, আর আমরা তো সামান্য পিঁপড়ের থেকে অদম। কত বাবু চলে গেছে। কি গো, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কত রাজা, কত মহারাজা চলে গেল, তাদের কথার স্মরণ নেই রে বাবা। কত ইতিহাস পড়বে, আমি নিজে থাকবো নি তো ইতিহাস করছি, নিজে বেঁচে থাকবো না তো ইতিহাস। কত ইতিহাস, সব ইতিহাস মাটির সাথে মিশে যাবে। তবে শুনে রাখুন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিকদের অস্তিত্ব কিন্তু দুনিয়ায়ও থাকবে, ইয়াউমাল কবরেও থাকবে, কিয়ামতের দিনেও থাকবে। আর সেই রাসূলকে ভালোবেসে আপনারা সময় দিচ্ছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য আপনারা সময় দিচ্ছেন। এই সময়টা হচ্ছে উত্তম সময়, যে সময়টা দিচ্ছেন এটা হলো সবথেকে উত্তম সময়। যাক, আসেন আলোচনার দিকে যাই। যে আলোচনা আপনাদের সামনে রেখেছিলাম, এই আলোচনার দিকে আবার ফিরে যায়। আহারে নবী আমার কি জানাতে এনেছে? এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এসেছি হেদায়েতের রাস্তা দেখাতে, জান্নাতের রাস্তা দেখাতে, ঈমানদার হিসেবে তোমাদেরকে ঈমানি রাস্তায় রাখতে এসেছে। আমার হাবিবুল্লাহ যখন কথাটা বলতে শুরু করেছে, আমার আপনার মতো মানুষগুলো আমার হাবিবকে বড় ছোট ভাষায় কথা বলতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা,
আমার হাবিবুল্লাহ কিন্তু ওই রাস্তা ছেড়ে দেয় রে গো। আমার হাবিবুল্লাহ রক্ত ঝরিয়েছিল, আমার নবী পাক তাকে শহীদ করে দিয়েছিল, তবুও কিন্তু ওই রাস্তা ছেড়ে দেয় রে। কেন? তিনি জানে আমার উম্মত উম্মতিদের জন্য আমি নবী পাককে আল্লাহ রহমত নাজাত মুক্তির ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ নিজে কোরআনে কি জানাতে লেগেছে শোনো, আমার হাবিবের বিষয় জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে কতটা সম্মান দিয়েছি দেখো। আমার আল্লাহ নিজে জানাতে লেগেছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার হাবিবুল্লাহকে আল্লাহ সম্মান দিয়ে ডাকতে লেগেছে। আমার হাবিবকে কতটা মর্যাদা আল্লাহ দিতে লেগেছে। এ উম্মত রে, তোমরা হাবিবকে মর্যাদা দিচ্ছ না কেন? ঈমানদার হিসেবে তোমরা কোনোদিন গণ্য হবে না। ঈমানি মাহফিল যদি তোমাদের কাছে গ্রহণযোগ্য না হয়, ঈমানি মাহফিল যদি তোমাদের জন্য ভালো না হয়, ঈমানি মাহফিল যদি তোমাদের ভালো না লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী তোমরা হতে পারবে না। কেন? আমার আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিবকে আমি আল্লাহ মুদ্দাসসির বলে ডেকেছি। আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি। আমার হাবিবকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, তোমরা কেন আমার হাবিবকে সম্মান দেবে না? আমার হাবিবকে সম্মান যদি দাও, আমার হাবিবকে যদি মহব্বত করো, আমি আল্লাহ তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহর মানে আমার হাবিবকে আমি আল্লাহ তোমাদের জন্য রহমত, নিরাপত্তা, নাজাত দিয়ে পাঠিয়েছে। আমার হাবিবের ওসিলায় তোরা দোয়া চাইলে আমি আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেব। আমার হাবিবের ওসিলা দিয়ে মিজানের পাল্লায় তোরা পাস হয়ে যাবি। আমার হাবিবের ওসিলা দিয়ে তোরা ফুলসিরাতের রাস্তাটা পার হয়ে যাবে। আমার হাবিবের ওসিলা দিয়ে আমি আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেব। একটাই কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী 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 ছাড়া আমি আল্লাহ চিনি না, নবী ছাড়া আমি আল্লাহ তোমাদের মুক্তি দেব না, নবী ছাড়া আমি আল্লাহ তোমাদের নাজাত দেব না। তাহলে আমার হাবিবকে আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছে, আমার হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিব হলো রাসূলুল্লাহ। মুসা নবী রাসূলুল্লাহ নয়, ইদ্রিস নবী রাসূলুল্লাহ নয়, হযরতে ঈসা নবী রাসূলুল্লাহ নয়, হযরতে আদম নবী রাসূলুল্লাহ নয়, হযরতে ইদ্রিস নবী রাসূলুল্লাহ নয়, হযরতে দাউদ নবী রাসূলুল্লাহ নয়, হযরতে সুলাইমান নবী রাসূলুল্লাহ নয়। আমার রাসূলুল্লাহ হলো আমার আল্লাহর সবথেকে প্রিয় নবী। আরো জোরে বলুন। কি গো, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো নাকি? কথা ঠিক লাইনে আছে তো? নবীকে বাদ দিয়ে কার আলোচনা করব? যে পেশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার আলোচনা করে নাজাত পাবো? হ্যাঁ, সব থেকে আলোচনার শ্রেষ্ঠ আলোচনা হলো মুহাম্মদ রাসূলের আলোচনা। আরে উম্মত যদি দিল ভরতে চাও, অন্তরে শান্তি আনতে চাও, তো নবী নবী করো, আল্লাহ তোমাকে মহব্বত করে নেবে, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। উত্তম আলোচনা হলো মুহাম্মদ রাসূলের আলোচনা। কার আলোচনা করব আমি ভাই? কিছু কিছু মানুষ বলে হুজুরদের কাছে এই নবী ছাড়া আর কিছু নেই। আমি বলি ভাই, তোমার নানার যদি আলোচনা করি, তোমার দাদার যদি আলোচনা করি, বলো কিয়ামতের দিনে বা কবরে তোমার নানা আমার সাথে হবে তো? মিজানের পাল্লাটা আল্লাহ পার করাবে তোমার নানার ওসিলায় তো, তোমার দাদার ওসিলায় তো? তাহলে তোমার নানার আলোচনা করি, কোরআনটা বাদ দিই, হাদিসটা বাদ দিই। অত সহজ নয়। 250 গুড়ে 1 কেজি হয় না গো, কথা বুঝছেন না? 250 গুড়ে 250 হবে। তুমি 250 লোক 250 জায়গা থাকো, আর রাসূলুল্লাহকে তো আল্লাহ তামাম উম্মতের জন্য কান্ডারি বানিয়ে দিয়েছে। ও ঠেলা মারছো কোথায়? কোথায় ঠেলা মারছো? মোবাইলে মেয়েদের ছবি দেখে দেখে চোখ ঠিক আছে তো? মেয়েদের ছবি দেখে দেখে আর কানে মেয়েদের সাথে কথা বলে বলে ফোনে দিমাগ মাথা সব ঠিক আছে তো? ঠিক থাকবে কি করে?
একটা নায়ককে নিয়ে এসে হই হই করা হচ্ছে, 20 কোটি টাকা, 1 কোটি টাকা, কোথায় 50 লক্ষ টাকা, কোথায় 70 লক্ষ টাকা। আর একটা হুজুরকে দাওয়াত দেওয়া হলো, হুজুর কত টাকা দিতে হবে? বল দিস বাবা, একটু বিবেচনা করে দিস, গাড়ি টাড়ি নিয়ে যাবো তো। তারপরে হাদিয়া দেওয়া, হুজুর একটু কম হয়ে গেছে, কমিটি অসুবিধার মধ্যে পড়ে। তাও হুজুর কিচ্ছু বলে না, মেনে নেয়। আর যারা নায়ক নায়িকাদের নিয়ে আসতে যাচ্ছ, আগে পেমেন্ট কর, তারপরে যাব। আগে মাল ফেল, তারপরে তামাশা দেখাবো। মাল ফেলবি নি, তামাশা দেখাতে পারবো না। আগে মাল, তারপরে কাজ। সে এসে তুই যদি বকিস আর না বকিস, তুই যদি তাকে গালও দিস, তার ইচ্ছা সে নাও বলতে পারে, চলে যাবে। কারণ টাকা তো তোকে দেওয়া হয়ে গেছে, টাকার প্যাড হয়ে গেছে। আর সেই সমস্ত লোককে নিয়ে এসে হই হই করছে আমার ঘরের মুসলমানের বাচ্চারা। লাইন কি, উরি বাপ রে বাপ, বিনা তাওয়ারুকে, বিনা চায়েতে হাজার হাজার দর্শক, মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। অর্কেস্ট্রার আজকের করতে আসছে এমন একটা নারী, বোম্বে থেকে আসছে, যে নারীটা পুরো সমাজকে একদম জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, ছেলেদের ভিড়, ছেলেরা কি দেখতে যাচ্ছে সে তো আমরা ভালো করেই বুঝতে পারছি। মেয়ে জান্নাতে নিয়ে যাবে, সব খুলে নেবে, সোনা থাকলেও খুলে নেবে, আংটি থাকলেও খুলে নেবে, চুড়ি থাকলেও খুলে নেবে। এই সেদিনে বাঁকুড়া জেলা জলসা থেকে ফিরছি, ফেরার পথে দেখি না একটা গাড়ি, 4 চাকা গাড়ি উল্টে হাই রোডে পড়ে আছে। আমি রাস্তা থেকে যেতে যেতে দুজন ছেলেকে দেখছি, ভাই গাড়ির কাঁচ ভেঙে দেখি না তার মোবাইল খুঁজছে, তার টাকা খুঁজছে। এসব ধরনের লোক আছে না নেই? তারা উপকার চায় না, তারা আগে চায় যে কি করে তার কাছ থেকে নিয়ে নেবো, তারপরে উপকার কিয়ামতের দিন হবে না হবে দেখা যায়। ব্যাস, সে তার কাজ করছে। আমি হঠাৎ করে দেখে একটা গাড়ি উল্টে গেছে, হই হই করছে মানুষ, ভিতরে যে ড্রাইভার বেরোতে পারছে না, তাড়াতাড়ি গাড়ি দাঁড় করে উঠে এসে গাড়ির কাঁচটাকে ভেঙে দিয়ে গাড়ির লোকটাকে বার করলাম। যে দুজনের ধান্দা খারাপ ছিল, ও দুজন আমাদের 4-5 জনের দেখে ছুট 4-5 জনের দেখে ও ছুটে পেলিয়ে গেছে। তারপরে আবার তুললাম, তুলে নিয়ে হুঁশ নেই, পানি দিলাম, খানিয়ে খাওয়ালাম। তারপরে মোবাইল, তার ডায়েরি, আপনার মানি ব্যাগ সবকিছু নিয়ে তার হাতে সহি সালামতে তুলে দিলাম। তার বাড়িতে ফোন করে দিলাম, কথা বললো। লাস্টে আমার মাথায় টুপি দাঁড়ি দেখে বলল যে আপনি একটা মুসলমান ব্যক্তি, আপনি একজন মুসলমান, আমি একজন হিন্দু। ভাই আপনার ভালোবাসাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ভালোবাসা দেখে আজ আমি খুব আত্মুল্লিত, আমি আনন্দিত হচ্ছি। আমি সত্যি বিশ্বাস করুন যে আজকের বেঁচেছি হয়তো তার কারণ হচ্ছে আপনি। আমি বললাম না, মালিক কোনো ওসিলা করে হয়তো আল্লাহ আপনাকে বাঁচিয়েছে, মালিক কোনো ওসিলা করে আপনাকে বাঁচিয়েছে। তো সুতরাং আমার বলার উদ্দেশ্য হচ্ছে, দেখুন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, মানুষ যখন মরে যায়, সে নায়ক হোক আর নায়িকা হোক, যখন সে চলে যাবে তার গলার হাত থাকলেও সব খুলে নেবে, তার হাতে আংটি থাকলেও খুলে নেবে, তার শরীরে যা থাকবে সব খুলে নেবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সাদা কাপড়টা দেবেই দেবে। কথা ঠিক না ভুল বলছি? সাদা কাপড় দেবেই দেবে। আর সাদা কাপড়ের ভিতরে যদি দেখা যায় একটা সোনার চকচকে আংটি আছে, ও বাপ রে বাপ, যে তার সাথে থাকবে সে আগে টার্গেট করবে। কেউ দেখছে না কি বল দেখিনি, মালটাই খুলে নি তাড়াতাড়ি। ছোটবেলায় আমি দেখেছি, যখন ছাত্র জীবনে মাদ্রাসায় পড়তাম, আমার ঠিক মাদ্রাসার পাশে একটা শাসন ছিল, শ্মশান, যেখানে পোড়ানো হলো। কথা বুঝছেন তো? হিন্দু ভাইদের রেওয়াজ হলো, মরে গেলে তাদের ওই টাকা পয়সা যা কিছু থাকে একটা ভাঁড়ে করে নিয়ে 3-4টে ভাঁড় থেকে দিয়ে বিছানা পিছানা সব নিয়ে ওখানে পুড়িয়ে দিয়ে তারা চলে আসে। আর মুসলমানের বাচ্চারা কোথা থেকে এখন খবর পেয়েছে জানো? সব পুড়িয়ে দিয়ে যেই চলে আসে, এর আগে ভাঁড় টাড় খুলে নিয়ে যা টাকা সব বিড়ি খেয়ে সিগারেট খেয়ে পুরোচ্ছে। আর আমরা মাদ্রাসার 3 তলা ছাদের উপর থেকে দেখি, মাথা খারাপ, এরা করে কি রে? বাচ্চা ছেলে তো না, আমরা কিছু বলতে পারছি না, কিছু করতে পারছি। আমি বলি, ওগুলো কি ব্যাপার রে? একটা দোস্তর সাথে দেখা হলো, ওই দোস্তকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে দোস্ত, তার আমার নাক কাটা। কথা বুঝলেন? দাঁত বেরিয়ে রয়েছে। আমি বলি, হ্যাঁ রে, তোর একে নাক কাটা, আর তুই গিয়ে সে মরা শাসনে গিয়ে ওই কোটোয় দেখি না ঢিল মারলি, গেলি, কি পেলি বল দেখিনি? বলে, ভাইরে আল্লাহর কি রে বলছি, এত টাকা ওদের ভিতর থাকে জানিস?
যখন যাই না, মরে গেলে আমরা খোঁজ রাখি ওই টাকাটা পাওয়ার জন্য। একে তো গরিবের ছেলে, ঢাক পাক করে একটু সিগারেট বিড়ি গাঁজা ফাঁজা টেনে নেবো, ওই নিয়ে চলে যাবে। বলে বলিস কি, ওতে টাকা থাকে? বলে হ্যাঁ রে ভাই, আমি 3-4 জায়গায় করেছি এইগুলো। তার মানে বুঝছে, সে মরে গেছে, চলে গেছে, তার সামান্য জিনিস নিয়ে ঝুলিয়ে দিয়েছে দুনিয়ার মানুষের লোভ দেখো তার পিছনে। তার মানে মানুষ লোভী, মানুষ অর্থের লোভী, মানুষ ভালো থাকার লোভী, মানুষ গাড়ির লোভী, মানুষ বাড়ির লোভী, মানুষ নারীর লোভী। আর আমার রাসূল বলছে, এ পৃথিবীর মানুষ, লোভটাকে ত্যাগ করাই হলো শয়তানের সাথে যুদ্ধ করা। জোরে বলো। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোরা যতদিন বেঁচে থাকবি আমার রাসূলুল্লাহর হেদায়েতের রাস্তায় থাক, তওবা কর, আমি আল্লাহ তওবার দরওয়াজা খুলে রেখেছি। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে তোরা দূরে থাক। তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা হলো, আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধকারীদেরকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। এই দুনিয়ার লোভ যে ত্যাগ করতে পেরেছে বাপ, সেই আবু বকর সিদ্দিকীর সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। দুনিয়ার লোভ যে ত্যাগ করতে পেরেছে, সে উসমানে গনি হুজুরের সাথী হয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলুন, জোরে বলুন। আমরা জান্নাতে যাওয়া আমাদের ইচ্ছা আছে না নাই? সকলের আছে তো? তাই রহমতের ছায়া এসেছে তো। ইমানের জোশে একবার তাকবীর দেন, দেখিন শয়তান তাড়াতে হবে। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসুন না একটু, আমার একটু মনে মনে হচ্ছে আমরা সকলে ভালোবাসা একটু দরুদ শরীফ পড়ি। এই দরুদের নাজরানা আমার নবীর দরবারে যেন পৌঁছে যায়, সবাইয়ের নাম যেন নবীর দরবারে পৌঁছে যায়। সবাই এসেছেন দেরি করে, একটু ভালোবাসায় মহব্বতে দরুদ পড়া যাবে ইনশাআল্লাহ। যে আলোচনা করছিলাম ওই আলোচনা আস্তে আস্তে করে আমি আগাবো। পড়েন সবাই জবান খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নাম জানেন না? মুহাম্মাদুর, সবাই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানেন তো নাকি? ভাই একটা কথা বলতে বলতে আমার এখানে একটা কথা মনে পড়ে গেল। পাক সার্কাসের একটা ছোট বাচ্চা হাফেজ হয়েছে জানেন? ছেলেটা কোরআন পড়তে এসেছে, 4-5 জন মিলে কোরআন পড়ছে। কোরআন শরীফ পড়া হয়ে গেল, খুব সুন্দর তেলাওয়াত করলো। 4-5 জন মিলে ধরলাম, বাবু তুমি প্রথম কলেমাটা বলো তো। প্রথম কলেমাটা বলছে, হুজুর তো কই শেখায় না আমাদের। তারপরে বলছে তোমার নবীর নামটা বলো তো। বলে ওটা তো হুজুর শেখায় না। দ্বিতীয় কলেমা শাহাদাত, কি বলো তো বাবু। বলে ওটা তো হুজুর শেখায় না। কোরআন পড়ছে খুব সুন্দর। কথাটা মাথায় নিতে হবে। আগে গোড়াটা ছেড়ে দিয়ে আগাটা ধরে ফেলেছে। বাপ আজকের ইমানি মাহফিলে আমরা এসেছি, এটা আমাদের চোখে হয়তো মনে হচ্ছে যে সব মাহফিল টাফিল করে আর লাভ কি হচ্ছে। সেই যা হচ্ছে হচ্ছে সব এই মাহফিল কেন্দ্রিক। মেলা হচ্ছে, মেয়েরা আসছে, কুটুমরা আসছে, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে। তো এসবের দায়িত্ব কি হুজুরের না আপনাদের? আপনাদের মেয়ে তো তারা, আপনাদেরই তো ছেলে। ছোট ছোট মেয়েরা ঘুরছে রাস্তায়, এটা কাদের মেয়ে? আমার মেয়ে না আপনাদের মেয়ে? আপনার স্ত্রী, আপনার মেয়ে। তারা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার কথা শোনেন। আপনি কেমন গার্জেন বাপ? আপনি কেমন ইসলামের অনুসারী? অতএব আপনাকে মনে করতে হবে এই সমস্ত মাহফিল, কিছু কিছু মানুষ মনে করে করা বা ওখানে গিয়ে বসা এসব বেকার, কিচ্ছু নয়, কোনো লাভ হবে না। এসব বন্ধ করে দিলে কিছু মানুষের খুব ভালো হবে। তা আমি বলছি ভাই, বন্ধ করতে কমিটি ভাইরা আর এসব করিস নি। এই গ্রামে যখন বড় বড় ডিজে নিয়ে আর মাইক নিয়ে আর হারাম জিনিস মুখে নিয়ে আপনার ঘরের ছেলেরা হারাম জিনিস পান করে আপনার ঘরে ঢুকবে, তখন খুব মজা লাগবে।
তাই এই সমস্ত গ্রামের মাহফিলগুলোকে উৎসাহিত করতে হয় কাদেরকে? মুরব্বীদেরকে। আগে মুরব্বীদেরকে উৎসাহিত করতে হয়। এ ভাই মোবাইল তুলুন, সামনে থেকে তোলো না, তোলার ইচ্ছা হয় সামনে থেকে তোলো, ওদিক থেকে তোলো না, অসুবিধা আছে জানেন না। বশির ভাই একটু দেখবেন চারদিকে, আধ ঘন্টা ঠিক করেন, লোক চলে আসলে তারপর তুলুক, গিয়ে অসুবিধা নেই। কথা বুঝলেন? এই সমস্ত কাজে আগে মুরব্বীদেরকে উৎসাহিত করতে হয়। মুরব্বীরা যখন এই সমস্ত কাজকে সাপোর্ট করবে তখন দেখবেন অটোমেটিকলি আপনার ঘরের বাচ্চাটা এসব কাজগুলোকে প্রাধান্য দেবে। আর আপনার ঘরের বাচ্চারা এসব কাজগুলোকে যখন প্রাধান্য দেবে তখন আল্লাহর কাছে একবার আপনারা শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, অন্তত আমার ছেলে কিছু করুক না করুক, ইমানি মাহফিলে এসে বসেছে, আমি বাপ হয়ে আমার বড় আনন্দ হচ্ছে। আল্লাহ কিছু করতে পারিনি, এই পর্যন্ত এসেছে, আমি আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি তাকে হেদায়েতের রাস্তায় কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই চেষ্টাটা তো করা যায়। এতটুকু চেষ্টা আমরা না করে বরঞ্চ আমরা বিরোধী করি। আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, দুটো ছেলে আমাকে আনতে গিয়েছিল। আমার গাড়িতে ছেলে থাকে, আমার ড্রাইভার ভাইকে আমি বলছিলাম, দেখো ছোট ছোট বাচ্চারা, কত বছর বয়স, হাইয়েস্টলি হয়তো 25 হবে, 22 বছর মনে হচ্ছে এরা কমিটি। দুটো ছেলেকে দেখে এত ভালো লাগছিল, বাইক চালিয়ে আমাকে নিয়ে আসছিল, খুব দেখে আনন্দ হচ্ছিল। বিশ্বাস করুন যে আজকের এই যুবক ছেলেরা যদি এই সমস্ত কাজে লিপ্ত না থাকতো তাহলে আজ 26শে জানুয়ারিতে কি করতো, 1 জানুয়ারিতে কি করতো, 25শে ডিসেম্বরে কি করতো। আহা কি সুন্দর বাচ্চা ছেলে, দেখো দাঁড়ি রেখেছে, ছোট ছোট কুচকুচে দাঁড়ি বেরিয়েছে, ছোট ছোট দাঁড়ি গজিয়েছে। এই সমস্ত ছেলেরা দেখো কি সুন্দর কমিটি, খুব ভালো লাগছে। আমি বলতে বলতে আসছিলাম, এতে আপনারা খুশি নন? এ বলুন খুশি নন? বলছে ওই গ্রামের মানুষরা ভাগ্যবান যে গ্রামের বাপেরা সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ আমার ছেলেকে হেদায়েতের রাস্তায় আপনি যতদিন না আনবেন ততদিন আমাকে মৃত্যু দেবেন না, আল্লাহ আমার বাচ্চাকে হেদায়েতের রাস্তার জন্য আপনি কবুল করুন, ইসলামের সৈনিক হিসেবে আপনি কবুল করুন, রাসূলুল্লাহর সৈনিক হিসেবে আপনি কবুল করুন। আমি বাপ যেন দেখে মরতে পারি আমার বাচ্চা নামাজ পড়ছে আর আমি তার পরদিন মরে যাই, আল্লাহ এর ওসিলায় হয়তো হতে পারে আপনি খুশি হয়ে আমাকে নাজাত করে দেবেন। কোনদিন এই চেষ্টা করেছেন? খাওয়ার সময় মোবাইল, ঘুমানোর সময় মোবাইল, রাস্তায় চলতে চলতে মোবাইল, নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোন এসে গেছে, নামাজ ছেড়ে দিয়ে মোবাইলে কথা হচ্ছে। বড় আফসোস লাগে, কষ্ট লাগে। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দারে তোরা পৃথিবীতে এসেছিস আমার দয়াতে। কার দয়াতে গো? এই ছোরে বলুন, কার দয়া? কার দয়া? পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন গবেষক, তাদের দয়াতে আমরা এখানে বাস করছি না। আমাদের বাবা গেলে সম্পত্তি নয়, যা কিছু আল্লাহ তৈরি করেছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বান্দাদের জন্য তৈরি করেছে, আমরা ছাত্তার বান্দা। আমরা আজকের মাহফিলে বসে যদি আল্লাহর নাম না নিতে পারি তো এরকম অধায়া, এরকম অপায়া মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। বেঁচে থেকে লাভ কি আছে? আরে নামে মুসলমান নিয়ে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, নাজাত দেবে না। মনে রাখবেন ভালো করে, আপনার নাম ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, প্রফেসর হতে পারে, তো হয়েছে তো কি হয়েছে? আপনি মুসলমান হতে পারেন, এই মুসলমান হয়েছেন ঠিকই কথা, এই মুসলমান নামের ওসিলায় আল্লাহ যে আপনাকে জান্নাত দিয়ে দেবে অত সহজ নয়। মান জাদ্দা ওয়াজাদা, রাসূলের সাহাবী আবু বকর রাসূলুল্লাহর চেহারা দেখেছে, ইসলাম গ্রহণ করেছে। আবু বকর বলছে, আরে হাবিবের চেহারার থেকে আর ভালো চেহারা পৃথিবীতে কারোর হতে পারেনি। আমি আবু বকর রাসূলকে ভালোবেসেছি, আল্লাহ বলছে আমি আবু বকরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। উমরে ফারুক
আমার রসুলকে মার্ডার করতে যাবে, শেষ করে দেবে, সেই উমরে ফারুক রাসূলুল্লাহর কদম মোবারক ধরে হাউ মাউ করে কাঁদছে। হাদিস যে উমরে ফারুক এসে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে বলেছিল, এই পৃথিবীর জালেমরা যতদিন উমর ফারুক বেঁচে থাকবে ততদিন সিংহার মতন বেঁচে থাকবে, সিংহর মতো, বাঘের মতো গর্জন দিয়ে থাকবে। কেন? আমি ইসলামের সৈনিক, আমি রাসূলুল্লাহর হাতিয়ার, আমি রাসূলুল্লাহর একজন সৈনিক, আমি উমরে ফারুক বলে যাচ্ছি। যে ইসলাম আগে জানতাম না, বুঝতে পারিনি, আজ থেকে আমি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে ইসলামের কোনো সন্দেহ নেই, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে আজ থেকে দাখিল হয়েছি। এটাই সত্য, এটাই সত্য, এটা কোনোদিন মিথ্যা নয়। আমার আল্লাহ বলছে, হাবিব উমরকে বলে দেন আমি জান্নাতি বানিয়ে ফেলেছি। উসমানে গনির এত বড় মাল দাওলাত, এত সম্মান, এত ইজ্জত, উসমানে গনির কোনো অভাব ছিল না। যে উসমানে গনি আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির হয়ে গেছেন, কান্নাকাটি করছেন, হুজুরের মোবারকে হাত দিয়ে উসমানে গনি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে দিদার করছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব তেনাকে জানিয়ে দেন উসমানকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিয়েছি। তবে পিছনে একটা শর্ত আছে। উসমানের শর্ত, উমরে ফারুক হুজুরের শর্ত, আবু বকর সিদ্দিকের শর্ত, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শর্ত। শর্ত কি? জীবন যদি থাকে রাসূলের জন্য থাকবে, জীবন যদি চলে যায় যে নবীর কদমে চলে যাবে। তারা বলছে জীবন দেবো রাসূলের কদমে, আর আমরা বলছি জীবন দিতে হয় মেলাতে ঘুরে ঘুরে ওইখানে মরে যাবো। জীবন যদি কাটাতে হয়, বাঁচতে যদি হয়, তাহলে নারী দেখে দেখে আমরা বেঁচে থাকবো। তার ঘরের মেয়েকে দেখবো, তার ঘরের মেয়েকে দেখবো, তার ঘরের মেয়েকে দেখবো, এনার মেয়েকে দেখবো, সব মেলাতে এক জায়গায় হাজির হবে। আর আমরা পুরুষ মানুষ, আমরা জিন্স স্যুট পরে থাকবো, ভালো পোশাক পরে থাকবো, আর মেয়েদের পিছনে 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 ঘুরবো, তাদেরকে দেখবো। এই করতে করতে আমরা জীবন কাটিয়ে দেবো। কি হওয়ার দরকার ছিল আপনি কি করছেন? কি করার দরকার ছিল আপনি কি করছেন? আপনার হুঁশ নেই যে আবু বকর সিদ্দিক কি করার দরকার ছিল কি করেছেন? আবু বকর সিদ্দিক যেটা করার দরকার ছিল সেটা রাসূলুল্লাহর কদমে করে দেখিয়ে দিয়েছেন। তাই তো আবু বকরকে আল্লাহ জান্নাতি বলে কবুল করেছে। আমরা এমন একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি যে মুসলমানের বাচ্চার কানে যদি মাইকে আওয়াজ যায়, যে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তারপরেও কিন্তু মুসলমান ক্ষান্ত হয়ে বসে থাকে, হ্যাকাতেগিরি করে বসে থাকে। মোবাইলে ভালো ভালো হুজুররা সব ওয়াজ করছে, কে হুজুর কি হুজুর, ওখানে বসে বসে ওয়াজ শুনতে হবে। আমার থেকে বড় ওয়াইজিন কেউ আছে রে? আমি যা ওয়াজ করে দেবো তোদের পাগল করে দেবো। মোবাইলে সব বড় বড় হুজুরদের ফ্যান ফলোয়ার, সব বিশাল বড় বড় হুজুর ওয়াজ করছে, জলসায় হুজুররা দাওয়াত করেছে। কি ওয়াজ করবে ওরা, কি বলবে? আরে ভাই আমরা কিচ্ছু বলতে পারবো না, অন্তত এতটুকু বলতে পারবো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। আমরা কিছু বলতে পারবো না, দরুদ শরীফটা পড়াতে পারবো। এটার জন্যও তো আল্লাহকে খুশি করা যায়, এটা করেও তো আমার রবকে খুশি করা যায়। তাহলে এতটুকু করার মন মানসিকতা তো হুজুররা করছে, আপনারা করছেন, তাহলে আপনি কেন বিরোধী করছেন? মোবাইলে ওয়াজ শুনে শুনে আপনি বলছেন কে হুজুর কি ওয়াজ করবে। আর মোবাইলে ফ্যান ফলোয়ার এত হয়ে গেছে, যার ওয়াজ শুনে সেই ব্যক্তিটা এলমের এত অহংকার, এত গরম, মাইকে মুখ দিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে ইংরেজি ভাষায় বক্তৃতা দেয়। তো ইংরেজি ভাষায় কথা বলতে 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 হঠাৎ করে বলছে কাউ ম্যান। কাউ মানে কি? কি বল? গরু। ম্যান মানে কি? মানুষ। আমার রসুলকে বলছে গরুর রাখাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, এই জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ওয়াজ শুনে গোমরা হয়ে যাচ্ছে। তারা এই সমস্ত মাহফিলে আসবে, আসবে, তাদের দয়া লাগবে, ভালোবাসা তাদের হবে, অন্তরে বসবে? জীবনে নয়। তারা যে ফ্যান ফলোয়ার যে ওয়াজ শুনছে, তারা ইংরেজি ভাষায় কথা বলা ওয়াজ শুনছে, আরবিতে কথা বলা ওয়াজ শুনছে। আর আমরা বাঙালি মানুষ, মাঝে মাঝে একটু আরবি দেবো, একটু বাংলায় কথা বলবো। হুজুর ইংরেজিতে কথা বলতে পারবেন? আমি ভাই পারি না, তবে কিছুদিন আগে একটু বিদেশে জলসা করতে গিয়েছিলাম। প্রায় বিদেশে একটু বাইরে জলসা করতে যাই, আল্লাহ নিয়ে যাচ্ছে, এটা আমার এলমের কৃতিত্ব নয়। তো যখন প্লেনে উঠেছি ভাই, উঠে দেখি না সেই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা, আপনারা যারা প্লেনে সফর করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা চা দিচ্ছে, হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেরা খাবার দিচ্ছে,
ওখানে ছেলেদের কোনো চান্স নেই, সব মেয়েরা সব আপনাদের ইয়ে করবে, খিদমত করবে, কথা বুঝলেন? তো সেই জায়গাতে আমি তাদের মুখ থেকে শুধু শুনছি ইউজ মি। মেয়েদের মুখের কথা শুনে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে রে বাবা। ইউজ মি, কথায় কথা ইউজ আই এম হেল্প, কিছু লাগবে হেল্প, ইউজ মি। আমার পাশে একজন বলেছিল, আমাকে বলছে ইউজ মি আই এম টয়লেট। বললাম ভাই কি রে, জানি না আমি মূর্খ টুর্খ লোক, শুধু ঘন ঘন ইউজ মি বলে খোঁচা মারে কেন বলে, কি বলে কি মাথায় ঢোকে না। তারপরে দেখছি ওরে বাপ রে বাপ, ইংরেজি তো ভরিয়ে ফেলেছে। আর সেই সমস্ত প্লেনে উড়ে উড়ে আমার হুজুররা সব, হ্যাঁ আমার পাশের দেশে যে একজন আছে হুজুর বাবা, ইংরেজি বলতে বলতে এখন এলমেরে এত গরম, উরি বাপ রে বাপ, কাউ ম্যান মানে গরুর ভিখারি আমার নবী, জোরে বলুন, গরুর রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। অত সহজ? আমার বাপকে যদি কেউ এইরকম ভাষায় কথা বলে আমি ছেড়ে দেবো, ঘাট ধরবো না, এই আমার বাপের বিরুদ্ধে কথা বললি কেন? না ওটা নবী, তো নবীর ব্যাপার অনেক দূরের ব্যাপার, তো ও নবীর ব্যাপার ছেড়ে দাও দেখিনি। আরে তোমার বাপ আমাকে বাঁচাতে পারবে না, আমার বাপ আমাকে বাঁচাতে পারবে না, না আমার বাপকে বাঁচাতে পারবো, তিনি আমাকে বাঁচাতে পারবে। মা আমাকে না বাঁচাতে পারবে, আমি মাকে বাঁচাতে পারবো। কারোর কারোর কোনো সাহারা থাকবে না, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাহারা হিসেবে আল্লাহ কবুল করবে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলুন। সেই রসুলের বিরুদ্ধে কথা বলবে আর তাদের ওয়াজ শুনবো আমরা মোবাইলে। যদি ঝোঁক থাকে ইমানি মাহফিলে বসে বসে একটু দরুদ শরীফ পড়ে যাও, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। যদি একান্ত আল্লাহকে খুশি করতে চাও তো মসজিদে গিয়ে একটু সেজদা দিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার ওই এক সেজদার ওসিলায় নাজাত করে জান্নাতি বানিয়ে দেবে। মোবাইলে ওয়াজ শুনেবে, তাহলে মোবাইলটা এখন দলিল হয়ে গেছে, মোবাইলটা এখন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এখন আমি আপনাকে বলছি, ওই মোবাইলে একজন নামাজ পড়ছে আর আপনি দেখছেন, নামাজ এদিকে হয়ে গেল, কি গো আপনি মোবাইলে নামাজ পড়া দেখে দেখে কি আপনার নামাজ হয়ে গেল? কেন? আপনি মোবাইলে ওয়াজ শুনে যখন বলছেন এই বক্তাটা ভালো, ওই বক্তাটা ভালো, আর আপনি ওই মোবাইলে নামাজ দেখে দেখে আপনি বলছেন যে আমার নামাজ হয়ে গেছে, কেন ভাই? মসজিদের দরকার ছিল না, মাদ্রাসার দরকার ছিল না, ইমানি মাহফিলের দরকার ছিল না। মোবাইল দলিল নয়, মোবাইল আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হলো আল্লাহর নবী, নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের অন্তরে বিরাজমান করবে, তিনি আমাদের অন্তরে জায়গা পাবে, থাকবে। যার অন্তরে নবী আছে তার অন্তরটাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ভরিয়ে রাখবে। আর একটু মহব্বতে বলুন মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদ। আমার আব্বা জানিনা, আম্মা জানিনা, আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নবী বানিয়েছিলেন? এ যুবকেরা, আল্লাহ নবীর বিষয়ে আল্লাহ পাক জানাতে লেগেছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার হাবিব ছাড়া আমি আল্লাহ তোদেরকে নাজাত দেব না, আমি আমার হাবিব ছাড়া তোদেরকে মুক্তি দেব না, আমি আমার হাবিব ছাড়া তোদেরকে জান্নাতি বানাবো না। তাকবীর, নারে তাকবীর, জোরে মোহাব্বতে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার রক্তের আগমন বলুন মারহাবা। দাদা হুজুর পীর কেবলার রক্তের আগমন বলুন মারহাবা। জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। দাদা হুজুরের আওলাদ এসেছেন, খুশি তো নাকি? যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে তারা দাদা হুজুরকে ভালোবাসে, আর যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে না তারা দাদা হুজুরকে ভালোবাসে। আমরা পশ্চিমবাংলার মানুষ, বিশ্বাস করুন আমাদের বাড়িতে বাড়িতে ইসলামের প্রদীপ জ্বলছে, এটা একমাত্র কারণ হলো মুজাদ্দিদে জামানের ওসিলা। কথা একটা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এলাম, একটুখানি বলে দিই, না বললে আমার জানটাও ঠান্ডা হবে না। দাদা হুজুর পীর কেবলার আওলাদ এসে গেছে,
কথা অবশ্যই নবীর হচ্ছিল, কিন্তু রাসূলুল্লাহ তো আমাদের কাছে আসেন ডাইরেক্ট। রাসূলুল্লাহ বলুন, রাসূলুল্লাহ ডাইরেক্ট আসেন। রাসূলুল্লাহ কিন্তু আল্লাহ তিনাকে কবুল করে মুজাদ্দিদে জামান করে আমার পশ্চিম বাংলার নক্ষত্র করে আল্লাহ মুজাদ্দিদকে পাঠিয়েছিলেন। সেই দাদা হুজুর পীর কেবলার ভক্ত আমরা, দাদা হুজুর পীর কেবলার মুরিদ আমরা শুধু দাদা হুজুর করি। আরে দাদা হুজুর কি জিনিস শোনো, হালকা করে একটু বলে দিই, মনে রাখবেন। আমার মুজাদ্দিদে জামানকে আল্লাহর ওলি ভালোবাসি, মুজাদ্দিদে জামানকে আমরা পীর বলে ভালোবাসি। আরে কি পীর, এই আসামের জমিনে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করতে গেছে আসামে। শুনছেন আমার কথা? এদিকে মনোযোগ দেন। আসামে যখন জলসা করতে গেছে আমার দাদা পীর, আসামের মানুষরা সবাই মিলে দাদা পীরকে ধরেছেন। হুজুর, ওদিকে বাংলাদেশ আর এদিকে আমার ভারতবর্ষ, মাঝখানে একটা পানির নহর যাচ্ছে, মাঝখানে একটা সমুদ্র দেখা যাচ্ছে। হুজুর, এই সমুদ্রের কোণে যতগুলো বাড়ি ছিল হুজুর সব ভেঙে 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 চুরমার হয়ে গেছে। হুজুর, আমরা জামানার মুজাদ্দিদকে পেয়েছি, আজকের দিনে একটু আমাদের বক্তব্যটা শুনতে হবে। মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা কি বলার বলো। দাদা হুজুরকে বলেছিলেন, একটাও ঘর যেন আর কোনোদিন না ভাগে। হুজুর একটু আপনি বলে দেন, একটু আপনি কিছু করেন। দাদা হুজুর পীর কেবলা একটা লাঠি নিয়ে ইশারা করে সীমানা করে দিয়েছিলেন, ইশারা করে সীমানা করে দিয়েছিলেন। আজও পর্যন্ত আসামের মানুষ, তার বংশের ছেলেরা বেঁচে রয়েছে, আজও আমার মুজাদ্দিদে জামানের দেখানো সীমানা একটা ফুট এদিকে পানি আসার শক্তি রাখতে পারে। আর একটু জোরে বলো, দাদা হুজুর কে? দাদা হুজুর কে বুঝতে হবে। আমার কি কোয়ালিটি আর দাদা হুজুরের কি কোয়ালিটি। এক ওয়াক্ত নামাজ পড়তে পারি না আমরা ভালো করে, নামাজ কাদা হচ্ছে, দাদা হুজুরের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, দাদা হুজুরের আওলাদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমরা ভালো করে আমল করতে পারি না। কি করে আল্লাহ আমাদের প্রতি খুশি হবে সেই চেষ্টাটা না করে আমরা সমালোচনাদের সাথে সাথে হচ্ছি, সমালোচকদের সাথে আমরা আছি। খবরদার নয়, হাদিস ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআন বলছে মুনাফিকদের সাথী কোনোদিন হতে যাবে না। মুনাফিকদের কথাবার্তা থেকে এড়িয়ে থাকো। কেন? মুনাফিকরা হলো রাসূলুল্লাহর জামানে আবু জেহেলের অনুসারী, মুনাফিকরা হলো আবু জাহালের অনুসারী, এরা মুনাফিক। কাল রাসূলুল্লাহর বিরুদ্ধে মুনাফিকি করেছে, আজও আল্লাহর হাক্কানি ওলিদের বিরুদ্ধে মুনাফিকি করবে। ওগুলো শয়তানের রাস্তা, ওই শয়তানের রাস্তা ত্যাগ করা ইনশাআল্লাহ ও রাসূলুল্লাহর দেখানো রাস্তায় টিকে যাওয়া। জোরে বলুন। শয়তানের রাস্তা ত্যাগ করার জন্য মুজাদ্দিদে জামানকে নবী আসেন বলে আল্লাহ পাঠিয়েছিল। সেই দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। কি কানামুলি সাহেব ছিলেন নাকি? চোখে কালা টালা ছিলেন নাকি? দাদা হুজুর ধরেছে কেন? আরো তো পীর সাহেব ছিলেন, দাদা হুজুর ধরেছে কেন? দাদা হুজুর পীর কেবলার কাছে এত বড় মাপের আলেম ডক্টর শহীদুল্লাহ, এত বড় মাপের শিক্ষিত যে 18 ভাষার এমএ সুফি আব্দুল মমিন সাহেব শুয়ে আছেন বাকুল শরীফে। প্রতাপ চন্দ্র সেন, যেনার নাম ছিল হিন্দু মানুষ, প্রতাপ চন্দ্র সেন, তেনার নাম কি দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, প্রতাপ চন্দ্র সেন তোমার নাম নয়, সুফি আব্দুল মমিন বাকুল শরীফে শুয়ে আছেন। দাদা হুজুরের উজ্জ্বল নক্ষত্র বসিরহাটে আল্লামা শুয়ে আছেন, বাংলাদেশে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলী শুয়ে আছেন, পিয়ারডাঙ্গা সরবার শরীফে দাদা হুজুর পীর কেবলার খলিফা শুয়ে আছেন। হ্যাঁ, কত বড় বড় সব খলিফাগণেরা শুয়ে রয়েছে। ওনারা সবাই মিলে এক বাক্যে দাদা হুজুর পীর কেবলার সহবাতে জিয়ে এক বাক্যে বলেছিলেন, যদি দাদা হুজুরের বিরুদ্ধে যে করবে সে আল্লাহ তার রসুলের বিরোধিতা করলো। কেন? দাদা হুজুর পীর কেবলাকে আমরা আলেম সমাজ বলছি, ইনি হলেন এই জামানার জন্য মুজাদ্দিদ। আর একটু মহব্বতে বলুন, ইনি হলেন এই জামানার জন্য মুজাদ্দিদ। আল্লামা হুজুরও বলেছিলেন, দাদা হুজুরের বিরোধী করা মানে শরিয়াতের বিরোধী করা হবে। আজ সেই দাদা হুজুরকে এতগুলো আলেম সাপোর্ট করলো, আর আজকের দিনে কেউ কেউ দাদা হুজুরের থেকে বড় হয়ে গেল, দাদা হুজুরের রক্তকে অপমান করবে, দাদা হুজুরের আওলাদদের বিরুদ্ধে কথা বলবে। এটা কোনোদিন আমরা মানতে পারি না। দাদা হুজুরের আওলাদদেরকে সম্মান করা মানে দাদা হুজুরকে ভালোবাসা। কথা ঠিক না ভুল বলছি?
দাদা হুজুরের আওলাদদেরকে সম্মান শ্রদ্ধা করা মানে দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে। কেন তেনাদের গায়ের রক্ত আর আমার গায়ের রক্ত আসমান জমিনের পার্থক্য আছে না নেই? আসে না নেই? দাদা হুজুর পীর কেবলার রক্ত আর আমি আর আপনি, আসমান কোথায় আর জমিন কোথায়? তারপরে 7টা আসমান রয়েছে, 7 তবক আসমান ভেদ করে আরশে মহল্লা। কোথায় দাদা হুজুর আর কোথায় আমি? এক করতে যাবেন না। দাদা হুজুর পীর কেবলাকে যারা ভালোবাসেন, দাদা হুজুর পীর কেবলাকে পীর বলে যারা মহব্বত করেন, আজ থেকে বলছি দাদা হুজুরের আওলাদ অনেকগুলো আছে। যদি আপনার ভালো না লাগে আপনি বিরোধী করবেন না, সরে যাবেন। দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করেন, তার আওলাদদেরকেও সেই ভালো চোখে দেখবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দাদা হুজুরের আওলাদদেরকে ভালোবাসা অবশ্যই আমাদের দরকার। কেন? দাদা হুজুর পীর কেবলা আমাদের জন্য ইহসান করেছে। কোরআন বলছে ইল্লাল ইহসানু ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তার মানে যে ব্যক্তি ইসলামের প্রচার প্রসার করে বাড়িতে বাড়িতে ইসলামের আলো প্রদীপ জ্বালিয়ে গেছে, ওর থেকে বড় ইহসান আর কেউ করতে পারে? বড় উপকার আর কেউ করতে পারে? যেমন আপনার মা আপনাকে বড় করেছে, আপনি যদি বলেন আমার মায়ের হক আদায় করে দেবো, পারবেন? পারবেন? আপনার আব্বার হক আপনি আদায় করতে পারবেন? ছেলেদের, যুবক ছেলেদের বলছি, কেউ কেউ যুবক ছেলেরা তো মনে করে আমার বাপকে আমি হজ করিয়ে দিয়েছি, 4 বার উমরা করে দিয়েছি, হক আদায় হয়ে গেছে। অত সহজ নয়। বাপকে সোনার ঘড়ি দিয়েছি, বুড়ো বয়সে সোনার ঘড়ি পড়ুক। বাপকে ভালো ভালো আঙ্গুর, আপেল, বাজার থেকে সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আমার বাপের জন্য আমি নিয়ে এসে দিচ্ছি, আমার বাপের হক 100% আমি আদায় করে দিয়েছি। বোকামো হবে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবী তোমার বাপ আর মায়ের হক তুমি কোনোদিন আদায় করতে পারবে না। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, সাহাবী তার মাকে কোলে করে নিয়ে উমরা করেছিলেন, তাওয়াফ করেছিলেন, সাই করেছিলেন। রাসূলুল্লাহকে বলেছেন, হুজুর আমি হক আদায় করে ফেলেছি আমার মায়ের। আমার নবী মুচকি হাসি হেসে ফেললেন, এই বাবা সাহাবী আব্দুল্লাহ, তুমি হক আদায় করোনি, তোমার মাকে কাঁধে করে নিয়ে তুমি ঘুরেছো, মানে আল্লাহর জান্নাতকে তুমি কাঁধে করে নিয়ে ঘুরেছো। আল্লাহর জান্নাতকে কাঁধে করে নিয়ে তুমি ঘুরেছো। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জন্য তোমার আব্বা জান্নাত, তোমার জন্য তোমার মা জান্নাত, তোমার জন্য তোমার আব্বা জাহান্নাম, তোমার জন্য তোমার মা জাহান্নাম। তার মানে ভালোবাসলে জান্নাত, অন্যায় করলে জাহান্নাম। সোজা কথা। আই এম টু ফ্রেশ ক্লিয়ার। এবারে আল্লাহ ওয়েলকাম করছেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তাহলে আসো। ইন্নামা বুইসতু মুআল্লিমান, রাসূলুল্লাহকে শিক্ষা গুরু হিসেবে তোমরা মেনে নাও, তোমাদের রাস্তাটা তোমরা ঠিক ধরে রাখতে পারবে। আর তোমরা যদি মনে করো আমি রসুলের থেকে, মুজাদ্দিদে জামানের থেকে, সুলতানুল হিন্দ খাজা গরিবের থেকে আমি বড় এলেমওয়ালা মানুষ, আমি বিশাল বড় ব্যক্তিত্ব, তাহলে বলে দিয়ে যাচ্ছি আপনার এলেম কিন্তু আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার অহংকার আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। ভাই এখানে এত বড় ইমাম সাহেব বসে আছেন, আমি আছি, আরো হাজী সাহেবরা আছেন, আলহামদুলিল্লাহ আমার নিচে যারা বসে আছেন, আল্লাহ কি আপনাদের কম এলেম দিয়েছে? বিবেক যার আছে তাকেই তো বলে এলেম, যার জ্ঞান আছে তাকেই তো বলে এলেম। তাহলে জ্ঞানেতে যে ব্যক্তিটা নিজে পায়খানা করে বুঝতে পারে যে আমি পায়খানা করে ওই পায়খানা আমার জন্য ছোঁয়া নাজায়েজ, যাবে না। যে পায়খানাকে মুখে নেওয়া হারাম, যাবে না। যে মরা জিনিসটাকে খাওয়া হারাম, যাবে না। যে হারাম জিনিসটাকে মুখে দেওয়া হারাম, যে এতটুকু তার মাথাতে রাখতে পারে, অবশ্যই তার মধ্যে এলেম আছে। তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে এলেম আছে। আর এই এলেমের মধ্যে, জ্ঞানের মধ্যে কেউ একটু বেশি জানে, কেউ একটু কম জানে। তবে তুমি মনে করোনি যে আমি বেশি জেনেছি মানে দাদা হুজুর পীর কেবলার থেকে বড় হয়ে গেছি, আমি বেশি জেনেছি মানে দাদা হুজুরের আওলাদের থেকে বড় হতে যাই, বড় হয়ে গেছি। প্লিজ আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলিদের সহবতে আপনার বাপ চাচারা ছিল, আমরাও আল্লাহর ওলিদের সহবতে থাকবো, ওলামা হাজরাতদের সহবতে থাকবো, ইমামদের সহবতে থাকবো, পীর সাহেব পীরজাদাদের সহবতে থাকবো। হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। অবশ্যই আপনি যদি ইমানি মাহফিলের সহবতে থাকেন, পীরজাদা পীর সাহেব দরবারের সাথে সম্পর্ক রাখেন, কিয়ামতের দিনে ওই ওলামার সাথে আল্লাহ আপনাকে হাসর করাবে। আর আপনি যদি মুনাফিকদের সাথে বন্ধুত্ব করেন, আপনি যদি হারাম যে খায় তার সাথে বন্ধুত্ব করেন, যে মোবাইলে গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে তার সাথে বন্ধুত্ব করেন,
তাহলে আপনি কিন্তু জাহান্নামের খোরাক হয়ে যাবেন। খবরদার, দাদা হুজুর করছি, দাদা হুজুরের কথা বলছি, একটু সামলে চলার চেষ্টা করুন। কে দাদা হুজুর? যে দাদা হুজুর পীর কেবলা মাহফিল করছেন, ওয়াজ করছেন, হঠাৎ করে একজন ছুটে এলো, হুজুর বাড়ি পুড়ে যাচ্ছে। হুজুর কেবলা বললেন, আরে ঘাবড়াচ্ছ কেন, শোনো, যাও জমিনের মাটি দাও। হুজুর কেবলাকে মাটি দেওয়া হলো। হুজুর কেবলা ফুঁক দিয়ে 3 বার ইশারা করতেন, যেদিকে আগুন জ্বলছে ইশারা করলেন। আল্লাহর ওয়াস্তে মুজাদ্দির জামানের ফুঁকের বরকতে, আল্লাহর ওলি নবীর ওসিলায় ওই বাড়িতে আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড লাগেনে, পুলিশ লাগেনে, প্রশাসন লাগেনে। আল্লাহর ওলির ফুঁক, আল্লাহর কোরআনের আয়াতের ওসিলায় আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে। তিনি ওলি বলে তো আল্লাহ কবুল করেছে, তিনি আল্লাহর সাথে কানেক্ট ছিলেন বলে তো আল্লাহ কবুল করেছে। না হলে মুজাদ্দিদ জামানের নাম আমাদের অন্তরে অন্তরে, মুখে মুখে কেন ভাই এত মুজাদ্দিদ জামানের নাম, কেন আবু বকর সিদ্দিকের নাম, কেন সুলতান খাজা গরিবে নওয়াজের নাম, প্রত্যেকের মুখে মুখে নাম কেন? আরে নাম নিতে হবে কেন? এনারাই হচ্ছেন ইসলামের সর্বপ্রথম সারির স্কলার। জোরে বলুন, এনারাই হচ্ছেন গ্রামে গঞ্জে ইসলামের স্কলার, তারা ইসলামের প্রদীপ জ্বালিয়েছেন। তাই এনাদেরকে ইতিহাস কোনোদিন ভুলবে না। এনাদেরকে এক কথায় নবীর আশেকরা কোনোদিন ভুলবে না। তাই আপনাদেরকে বলছি, রাস্তা কিন্তু যেটা ধরে আছেন এই রাস্তাটাই সঠিক। কারোর ভয়ে পড়ে গিয়ে এই রাস্তা যেন ত্যাগ না করে ফেলেন, কারোর অর্থের পাল্লায় পড়ে, লোভে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে এই রাস্তাটাকে যেন ত্যাগ না করে ফেলেন। একটু আপনাদেরকে সজাগ করে দিয়ে যাচ্ছি। কেন? আজকাল কিছু ব্যবস্থাপনা এমনও হচ্ছে, আপনাদের গ্রামের মসজিদ, আপনাদের গ্রামের মাদ্রাসা, আপনাদের গ্রামের কবরস্থানটা কিছু সংখ্যক মানুষ বলছে নিয়ে নেবে। কথা বুঝতে পারলেন? মানুষ বলছে, ওদের কাছে শুধু দুনিয়ার বন্দুকের ক্ষমতা আছে, ওদের কাছে দুনিয়ার কামানের ক্ষমতা আছে। আল্লাহর থেকে কামান বড়, আল্লাহর থেকে বন্দুক বড়, আল্লাহর ক্ষমতার থেকে পুলিশ প্রশাসন বড়। তারা ভাবছে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার সবকে মাটির সাথে মিশিয়ে দেবো। বন্ধু শুনে রাখো, কালো পরিকল্পনা করেছিল অন্য কেউ। সূরা এখনো স্পষ্ট ভাষায় রয়েছে। সূরা ফিল আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলছে, আমার কাবা যেখানে আছে, এই কাবা যারা প্রথম দেখলো তারা আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। যারা প্রথম কাবাকে দেখে প্রথম যা দোয়া চাইবে, আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নিয়ে থাকবো। তারা কাবা দেখার পরে দোয়া চাইলে আল্লাহ কবুল করবে, আর সেই কাবার মালিক হলো আল্লাহ। আর এত বড় দুনিয়ার পয়সাওয়ালা বাদশা, এত বড় ক্ষমতাশীল, সে কি বলছে? সে বলছে, আমি কাবাকে ধ্বংস করে দেব, আমি কাবাকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহ বলছে, ওয়েলকাম ওয়েলকাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই তো আমার তৈরি করা, আমার দেওয়া নিয়ামত তুই নিয়ে বেঁচে আছিস, খাচ্ছিস, পড়ছিস। কিডনি খারাপ করে দেবো, ডায়াবেটিস বেরিয়ে দেবো, মাথার একটা ব্রেনের তার এদিক ওদিক করে দেবো। কোন বাপ তোর বাঁচায় দেখি? বাঁচাতে পারবে তো? পারবে তো? মাথার একটা তার এদিক ওদিক আল্লাহ করে দেবে। নমরুদের মা নাকের ভিতরে মশা ঢুকে তার এদিক ওদিক করে দিয়েছিল। হ্যাঁ, আবু জাহাল বেঈমান কোথাকারে, বাচ্চা শিশুরা তাকে হত্যা করে মেরে ফেলে দিয়েছিল। সাদ্দাত আজরাইল জান কবজ করেছিল, তাও আবার উটের উপর থেকে আছাড় দিয়ে জমিনে পড়েছিল। এসব ইতিহাস গল্প বলছি না। তারা আজকে দুনিয়া থেকে মিটে গেছে, কিন্তু আজও আল্লাহর রসুলের নামকে আল্লাহ প্রসার করে রেখে দিয়েছে। আরো জোরে বলুন, আজও আল্লাহর রসুলের নামকে প্রসার করে রেখেছে। কোনো বাপের ক্ষমতা নেই কাবাকে ভেঙে দেবে, কোনো বাবার ক্ষমতা নেই, তোর পৃথিবীর কোনো ক্ষমতা নেই বাইতুল্লাহকে ভেঙে দেবে। ভাই, তোরা তোদের ধর্ম নিয়ে থাক, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। পৃথিবীর সব মানুষ আমরা মিলেমিশে চলবো, ভ্রাতৃত্বই চলবো, ভালোবাসায় চলবো। কেন? তুইও মরে যাবি, আমিও মরে যাব।
খ্রিস্টানও মরবে, ইহুদিও মরবে, ঈসাইও মরবে, হিন্দুও মরবে, মুসলমানও মরবে, তবে মরার আগে মানুষ মানুষ হিসেবে ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে মর। তুই যদি মনে করিস মাদ্রাসা, মসজিদ, খানকা এগুলো নিয়ে যাব, এগুলো নিয়ে নেবো, মিটিয়ে দেবো, তুই মরার সময় খাটিয়ার উপরে এগুলো সব নিয়ে যেতে পারবি তো? নিয়ে যেতে পারবি তো? তো একটা মানুষকে মেরে, একটা মানুষের জায়গা নিয়ে, একটা মানুষের মসজিদকে দখল করে, মাদ্রাসাকে দখল করে, খানকাকে দখল করে, মানুষ হত্যা করে, তুই কি ভাবছিস সারা জীবন রাজত্ব করবি? বলুন বলুন, পারবে কেউ? পারবে? তাহলে মানুষ মারা কেন? মানুষ হত্যা করা কেন? ভাই ভাইয়ের গলা টিপে ধরবো কেন? ভাই তুইও ভাই আমিও ভাই, দুজন স্বাধীনতার সাথে বেঁচে থাকবো। তুই একটু বেশি খাটিস, আমি একটু কম খাটি, অসুবিধে নেই। জায়গা তোরও আছে, জায়গা আমারও আছে, কোনো অসুবিধে নেই। দেখ ভাই, এসব দুনিয়ার ব্যাপার। আমি চলে যাব, আমার ছেলে দেখবে, ছেলে চলে যাবে, তার ছেলে দেখবে, তার ছেলে চলে যাবে, তার ছেলে। আবার এর ভিতরে যদি আল্লাহ ইশারা করে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তাহলে কেউ পাবে না, সব মরে যাবে। কথা ঠিক না ভুল বলছি? কেউ পাবে না, সব মরে যাবে। তাহলে এই জমির উপরে অস্তিত্ব আমার আছে, আপনার আছে। এই জমিনে দাঁড়িয়ে থাকার অস্তিত্ব আপনার আমার আছে। কেন? জমিন আমার বাপের নয়, জমিন কার? জমিন কার? এ আসমানে উড়োজাহাজ উড়িয়ে অস্তিত্ব রাখতে পারবে? কেন? উড়োজাহাজে যে ওড়াচ্ছে, মানুষগুলো নিয়ে যাচ্ছে, এটাও আল্লাহর ইশারায় চলছে। যদি আল্লাহ এক থাপ্পড় মারে, এ উড়োজাহাজ, এ মানুষের হদিস খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমার আল্লাহর জমিনের উপরে তুমি দাঁড়িয়ে থেকে কোনো ভাইয়ের গলাটা টিপতে যেওনি, কোনো ভাইকে বন্দুক ঠেকিয়ে মার্ডার করতে যেওনি, বোম মেরে শেষ করতে যেওনি। কেন? তুমি যে মারছো, মনে রাখো সে দুদিন আগে মরে যাচ্ছে, দুদিন পরেও কিন্তু তোমাকে খাটিয়ায় উঠতে হবে। দুদিন পরেও, হিংসা এত করার পরেও কিন্তু বেঁচে থাকতে, বলুন বলুন, বেঁচে থাকতে পারবে না। দুদিন পরেও কিন্তু তোমাকে খাটিয়ায় উঠতেই হবে। তাহলে দুদিন আগে তুমি গলা টিপে মেরে ফেলে দেওয়ার পরিকল্পনা কেন করছো? আমার জাতি মুসলমান ভাইদেরকে দুটো হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবেন ইবাদত, রাসূলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। কোন ভাইয়ের সাথে হিংসা করে মরে যেতে চাই না, কোন বাপের সাথে হিংসা করে মরে যেতে চাই না, কোন মায়ের বিরুদ্ধে কথা বলে মরে যেতে চাই না, কারোর বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে আমি মরে যেতে চাই না। যতদিন বাঁচবো আল্লাহ যতদিন রাখবে, ঈমানদার এবং স্বাধীনতার সাথে মহব্বতে নিজে বাঁচবো, অপরকে বাঁচার জন্য সুযোগ করে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান তাড়ানোর জন্য ঈমানের জোশটাকে একটু আরো বাড়িয়ে দেন, নারে তাকবীর। কেন? আপনি যে হিংসাটা করছেন, ওই হিংসাটা করে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবেন না। তদরূপ আপনাকে আল্লাহর নবী বলে গেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা হিংসা নয় ভালোবাসা নিয়ে তোমরা চলো। আমি রাসূলুল্লাহ যে জাহাজে রয়েছি, ওই জাহাজের পাইলট আমি মুহাম্মদ রাসূল। ওই জাহাজে উম্মতরা আসবে, ওই জাহাজটা গিয়ে জান্নাতে ঠেকবে, কিনারা হবে, উম্মত জান্নাতে যাবে রাসূলুল্লাহর সাথে সাথে। জোরে বলুন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসে তাহলে একটু আলোচনার দিকে ফিরে যায়। যুবকেরা, দুনিয়া জমিনে আমি আপনি বেঁচে থাকবো, অবশ্যই অস্তিত্ব নিয়ে আমাদেরকে মরতে হবে। সবাই অস্তিত্বর লড়াই লড়ে, সবাই ধর্মের লড়াই লড়ে, পৃথিবীর মানুষ বেঁচে থাকার লড়াই লড়ে। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষের বেঁচে থাকার লড়াই করতে যেও না। কেন? দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাকতুমাল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক 1000 বছর আগে জানিয়েছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, বেঁচে থাকার অস্তিত্ব করতে যেও না, এই দুনিয়ায় হিংসা নিয়ে বেঁচে থাকতে যেও না। আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যতদিন বাঁচবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বাঁচো, যতদিন বাঁচবে তাসবিহ তেলাওয়াত করতে করতে বাঁচো, যতদিন বাঁচবে কোরআন পড়তে পড়তে বাঁচো, যত
যতদিন বাঁচবে তোমাদের দিলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচো। কেন এটাই যদি তোমাদের সাথে থাকে ইনশাআল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা আল্লাহ রেখেছে, তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর হাতে জান্নাতি পানির ব্যবস্থা রয়েছে। এ যুবকেরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবী জানাতে লেগেছে ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি বড় মূল্যবান নবী বানিয়েছি। হযরত মুসা নবীর উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিল। আমার মুসা নবীর সাথে রবের সাথে কথাবার্তা হতে লেগেছিল। হযরত মুসা নবীকে আল্লাহ বলতে লেগেছে ইয়া মুসা রে, আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়েছি তাওরাত। হযরত মুসা নবী বলতে লাগলেন ও রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম বেশি বেশি রয়েছে। ওই সময় আমার আল্লাহ জানাতে লাগলেন ইয়া মুসা রে, আমি আমার হাবিবকে তোমার জন্য অনেক মূল্যবান বানিয়েছি, तमाम নবীদের থেকে মূল্যবান বানিয়েছি, तमाम উম্মতের জন্য নাজাতের রাস্তা বানিয়েছি। আমার আল্লাহ জানাতে লেগেছে এ পৃথিবীর মানুষেরা, ইয়া মুসা, আমি আল্লাহ আমার হাবিবকে কত মূল্যবান বানিয়েছি। সূরা 15 পারা বনী ইসরাইল খুলে দেখে নাও। আল্লাহ জানাতে লেগেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কোরআনের মধ্যে রয়েছে বনী ইসরাইল সূরা 15 পারা খুলে দেখে নাও। হযরত মুসা নবীকে আল্লাহ জানাতে লেগেছে ইয়া মুসা রে, আমি আল্লাহ তোমাদের থেকে সব থেকে উত্তম নবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ৭০,০০০ পর্দা তুলে দিয়ে ডাইরেক্ট দিদার দিয়ে দেবো। আরো জোরে বলো, আমার আল্লাহ মুসা নবীকে জানাতে লেগেছে ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি আল্লাহ এতটা ভালোবাসি। সূরা কাউসার খুলে দেখে নাও। কোরআনের মধ্যে আল্লাহ জানাতে লেগেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুসা তোমার হাতে আমি সেটা দেব না, আমি ইদ্রিস নবীর হাতে ওটা দেব না, আমি মুসা নবীর হাতে দেব না, আমি দাউদ নবীর হাতে দেব না, আমি সুলাইমান নবীর হাতে দেব না, আমি ইয়াসাই নবীর হাতে দেব না, আমি উসাইর নবীর হাতে দেব না, আমি আদম নবীর হাতে দেব না, আমি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দেব। আমার জান্নাতি পানিটা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে উম্মতিদেরকে পান করাতে থাকবে। এ যুবক তরুণীরা, ওই রাসূলুল্লাহর ভালোবাসা আপনি বসেছে, ওই হাবিবকে ভালোবেসে আপনি বসেছে, ইনশাআল্লাহ মুক্তি রাস্তায় বসে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। কেন কোরআন জানাতে লেগেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলেও খবর রবের কাছে রয়েছে, খারাপ করলেও খবর রবের কাছে রয়েছে। আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় কবুল করেছে, এই রাস্তায় আমরা থাকবো, কোনো শয়তানের রাস্তায় যাব না, কোনো শয়তানের পদে অবলম্বন করব না। এ যুবক তরুণীরা, অনেক শয়তানের রাস্তা বিস্তার করে দিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে গান বাজনার দিকে নিয়ে যাবে, নারীদেরকে জিনার দিকে নিয়ে যাবে, অন্যায়কারীদেরকে অন্যায়ের সঙ্গে জুড়িয়ে দেওয়া হবে, হারাম বিস্তার করে দেওয়া হবে। এই হারামের ভিতরে আমার মুসলমান জাতিরা বেশি বেশি করে ঢুকে যাবে। যখন কোনো রুজি রোজগার থাকবে না, এই হারাম জিনিসগুলো বিক্রি করে করে আমার সমাজের ছেলেরা ভ্যান না চালিয়ে রাজমিস্ত্রির না কাজ করে এই হারাম জিনিসগুলোর ব্যবসা তারা শুরু করে দেবে। তার মানে মদের ব্যবসা আমার মুসলমানের ছেলেরা করতে লাগবে। এই যুবক তরুণীরা, এর থেকে মরে যাওয়া আমার আপনার জন্য অনেক ভালো। কেন আমার হাবিবুল্লাহকে আল্লাহ কি নবী বানিয়েছে, আমার হাবিবুল্লাহর বিষয়ে আল্লাহ কি জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার নবী রক্ত ঝরিয়েছে, আমার নবী দাঁতকে শহীদ করেছে, আমার হাবিবের বিষয়ে তোদের কাছে জানিয়ে দিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ইন্না শানির তাফসীর যদি আপনি খুলে দেখতে চান, এ যুবকেরা তাফসীরে কাসির খুলে দেখেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আমার নবীর মর্যাদাকে ছোট করবে, যারা আমার নবীর সম্মানকে ছোট করবে, আমি আল্লাহ তাদেরকে
দুনিয়া জমিনে বড় বড় রোগ দিয়ে আমি কানা করে মারবো, আমি আল্লাহ তাদের বুবা করে মারবো, আমি আল্লাহ তাদের ঘন ঘন স্ট্রোক দিয়ে মেরে দেবো, আমি আল্লাহ তাদেরকে বোবা কানা বানিয়ে দেবো, আমি আল্লাহ তাদেরকে মুনাফিক করে মৃত্যু দেবো। এক কথা, আমি আল্লাহ তাদের কাফের বানিয়ে দেবো। আবু লাহাব আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, আমার আল্লাহ জানাতে লেগেছে, এ আবু লাহাব রে, তোর কপালটা পুড়ে গেল আমার নবীর বিরোধী করার জন্য, আমার নবীর শান মর্যাদাকে ছোট করার জন্য, চির জাহান্নামী হয়ে গেলি। তাই আমার আল্লাহ জানাতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, আমি রাসূলুল্লাহর পক্ষে আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহ নিজে তোদের জন্য নাজাত মুক্তি রাস্তা হিসেবে কবুল করেছি। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানাতে লেগেছি, আমার হাবিবের শান মাকামকে কোনোদিন ছোট করবি না, আমার নবীকে যত ভালোবাসবি আমি আল্লাহ তোদের তত নিয়ামত বাড়াতে থাকবো। আরো জোরে বলুন। তাহলে হারাম কাজ করলে রাসূলের বিরুদ্ধে হবে না? হবে না? যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, রাসূলের বিরুদ্ধে কাজ করলো না? করলো না? যদি কেউ দাড়ি না রাখে বয়স থাকতে থাকতে, তাহলে রাসূলের বিরোধী করলো না? করলো না? যদি কেউ মাথায় টুপি না পরে বাজারে বাজারে ঘুরে এটায় ওটায় ঘুরে প্যান্ট শার্ট পরে, অথচ তার ইসলামিক কালচারের উপরে সে বাস করছে, অথচ সে নবীর প্রেমিক বলে দাবি করছে, তো টুপিটা মাথায় দিলে অসুবিধা কোথায়? দাড়িটা মুখে লেগে ঘুরলে অসুবিধা কোথায়? না হুজুর, দাড়ি চেয়েছে এই প্লেনে উঠতে হয়, দাড়ি না চেয়েছে প্লেনে না উঠলে হ্যাঁ কিরকম একটা ব্যাপার নয়, দাড়ি না চেয়েছে, হ্যাঁ দাড়ি চেয়েছে মাথায় টুপি না দিয়ে প্লেনে উঠলে আমাদের ইন্টারন্যাশনাল সব ব্যবসা করতে হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে। একটা কথা আমার হালকা করে একটু মনে পড়ে গেল, বলে দিই। আমি যখন প্লেন থেকে জলসা সেরে এই কলকাতায় আসছি, হঠাৎ করে একজনকে দেখি আমার পাশে বসে আছে, আন্ডার প্যান্ট পরে বসে আছে। কি বলে ওই কি প্যান্ট, 12 উন্ডা বলে না? এই ছেলেরা 12 উন্ডা বলো না গো, 12 উন্ডা হাঁটুর উপরে কাপড়। তারপর দেখি না এখানে সব কি লেখা আছে, কি ট্যাটু না কি বলে, ট্যাটু বলে, সব আব্বারা বুঝবে না, যুবকরা পিছনে বসে আছে। তো কি বলে? ট্যাটু। ডান্ডা রয়েছে ওদিকে, ট্যাটু তো বার করবে। হ্যাঁ, হাতে দেখি না ট্যাটু, পিঠে দেখি না ট্যাটু, হাফ গেঞ্জি পরে আর 12 উন্ডা পরে, পিছনে একটা ব্যাগ ভিআইপি নিয়ে দেখি না প্লেনে উঠেছে, আর আমার পাশে সিট, চুপচাপ বসে আছে। গাড়ি উঠছে চলছে, সেও বসে আছে। বসতে থাকতে থাকতে বললো আমি একটু বাইরে যাবো, চলে গেল। ইংরেজিতে বললো, আমি বাংলায় বলছি। চলে গেল বাইরে থেকে, আবার ঘুরে আসো। আমি তার মুখের দিকে তাকাচ্ছি, হাতে ট্যাটু, এটা কোনো অন্য ধর্মের মানুষ হবে মনে হয়, স্বাভাবিক। জিজ্ঞেস করতে করতে হঠাৎ করে কি মনোভাব গেল। আর হুজুর মানুষরা একটুখানি কথা বুঝলেন চঞ্চল হয়, বুঝলেন। আমরা একটু সবার সঙ্গে তাড়াতাড়ি মেশার চেষ্টা করি, কেন আমরা চাই আমার নবী পাক যেভাবে বেঈমান বেদিনের সাথে মিশে গিয়ে ইসলামের পতাকার ছায়াতলে তাদেরকে এনেছিলেন, সেইভাবে আমরাও তাড়াতাড়ি তাদের কাছে মিশে গিয়ে কেন তারাও ইসলামের ছায়াতলে এসে যেতে পারে। আমাদের হিন্দু বন্ধু অনেক আছে, আমার বলছি, হিন্দু বন্ধুদের বাড়ি গিয়েছি, তবে মাফ করবেন খাওয়া দাওয়া করিনি, তারা জানে হুজুর খাবেন। বাড়িতে গিয়েছি, কথাবার্তা হয়, সব হয়, ইসলাম নিয়ে গবেষণা হয়, ইসলাম নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আলহামদুলিল্লাহ, চুপি 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 একজন সেও ইসলামকে মোহাব্বত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে স্বীকার করেছে। জোরে বল, আর একটু মোহাব্বতে বলো। ভাই সে কি দোষ করেছে? না, আমি দোষ করেছি। ভাই যে ধর্ম অবলম্বনকারী আছেন থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ধর্ম এটা বলেন যে অন্য ধর্মকে ভালোবাসবেন না, এটা কিন্তু বাইট দেয় না। প্রত্যেক ধর্মকে রাইট দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেক ধর্মকে সম্মান করো। এবার যার যেটা ভালো লাগে, তুমি মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারো, তুমি অন্য মেয়েকে বিয়ে করতে পারো, তুমি তা যেটা কপালে আছে এক কথা সেটা হবে, তাই তো নাকি? তো সে যদি হেদায়েতের রাস্তায় এসে যায় তো সেটা হবে। এই যেমন একজন ইংল্যান্ডের ব্যক্তি, যে ব্যক্তিটা 10টা পয়সাওয়ালার মধ্যে একটা পয়সাওয়ালা, ইংল্যান্ডের মানুষ, বলছে তার জীবনের একটা কাহিনী বলছে। সে যখন রাস্তা দিয়ে যেত, একটা মসজিদে আজান হচ্ছিল, ওই আজানের আওয়াজটা তার কান পর্যন্ত গেল, তখন একটা ধ্বনি আসলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা আসার পরে তার জানটা যেন কেঁপে উঠলো। সে আস্তে আস্তে করে ওখানে কাজ কাম করার পরে আসার রাস্তায়
ওই মসজিদের নামাজিগুলো সব বেরোচ্ছে, দেখেছে গায়ের মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, পানি নিয়ে। এগুলো আমাদের এখানেও হয়, এগুলো বিদেশেও হয়। মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, আমার বাচ্চাকে হুজুর ফোক দেবে, নামাজিরা ফোক দেবে, আমার বাচ্চা ভালো হয়ে যাবে। এটা একটা বিশ্বাস এখনো নাকোদা মসজিদের সামনে আছে, এখনো টিপু সুলতান মসজিদের সামনে অনেক হিন্দু মা বোনেরা বাচ্চা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মা কেন দাঁড়িয়ে আছো? টাকা নেবে? টাকা দিতে বলে টাকা না, এই পানি নিয়ে দাঁড়িয়ে আছি, ওই ইমাম সাহেব বেরোবে, একটু ফুঁক দেবে, আমার বাচ্চাকে খাওয়াবো, আল্লাহ ভালো করে দেবে। বিশ্বাস এটা হতেই পারে, আনকমন কিছু নয়। তো ওই ব্যক্তিটা মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছে, মুসাল্লিরা বেরোচ্ছে, তো তার মনে একটা অন্যরকম ফিলিংস তৈরি হলো, অন্যরকম একটা আশা তৈরি হলো। সে আস্তে 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 যেতে যেতে দেখলো রাস্তার ধারে একজন বয়স্ক মানুষ, সাদা দাড়ি, মাথায় টুপি, হেঁটে 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 চলে যাচ্ছে। ঠিক আমার কথা শুনছেন তো? অসুবিধা হচ্ছে আপনাদের? সে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আগিয়ে আগিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের ওই পয়সাওয়ালাটা ওই লোকটার পিছনে পিছনে ধাওয়া করেছে। গিয়ে যিনি ঢুকলেন, যেখানে ঢুকলেন সেটাও কিন্তু একটা মাদ্রাসা। মাদ্রাসায় যখনই ঢুকেছে এই লোকটা তার পিছনে পিছনে মাদ্রাসায় ঢুকেছে। মাদ্রাসায় ঢুকেছে যেই স্বাভাবিক নতুন মানুষ ঢুকলে ভয় তো লাগবে, পরিচয় তো নিতেই হবে, কে আপনি, কে আমি, অমুক তমুক পরিচয় দিয়ে ভিতরে ঢুকিয়ে বসানো হলো। বাচ্চারা পবিত্র কোরআন তেলাওয়াত করছে, এত সুন্দর তেলাওয়াত করছে যে কোরআনের তেলাওয়াতটা তার অন্তরে ধাক্কা মেরেছে। সাথে সাথে হুজুরকে বলল, হুজুর আমি আপ্লবিত, অনেকদিন আগে থেকে ওই মসজিদ থেকে যে আজানের আওয়াজটা আসছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই থেকে আমার মনের ভিতরে একটা কিরম কিরম হচ্ছিল। আপনারা কি করেন না করেন আমি জানি না, তবে আমার ইচ্ছা আপনাদের ওই জিনিসগুলো আমাকে একটু দিতে পারবেন, মেসেজটা বলতে পারবেন, আমি তাহলে ওই দিকে একটুখানি দেখব। তো তখন ওই মুরব্বী মানুষটা তেনাকে বসিয়ে রেখে একটা বাচ্চাকে দিয়ে পবিত্র কোরআন পড়ালেন। পড়লো, জান ঠান্ডা। এটা গল্প বলছি না, সত্য। এর পূর্বেও কিন্তু এটা সত্য, সহি হাদিসের মধ্যে আছে। উমরে ফারুক যখন ইসলাম গ্রহণ করার আগে তিনি তেনার বোন আর বোনাইকে মারতে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। দরওয়াজা খোলার সাথে সাথে বোন বোনাই কোরআন পড়ছিলেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। তো এই কোরআনের পাওয়ার, কেন কিতাব তো কোরআন, কোরআন এমন একটা কিতাব যেটা পৃথিবীর কোনো মানুষের তৈরি করা নয়, কার দেওয়া নেয়ামত, লৌহে মাহফুজ থেকে পাঠানো নেয়ামত। এটা এসেছে আমার নবীর, স্পেশাল নবীর জন্য, নবীর উপরে উম্মতের ভালাইয়ের জন্য। নবী থাকবে না, উম্মত কোরআন দেখবে, রাসূলুল্লাহকে পেয়ে যাবে। জোরে বলো। সেই জন্য কোরআন যখন বাচ্চাটা পড়ছে তখন অন্তরটা চেপে গেল, অন্তরটা নরম হয়ে গেল, শীতল হয়ে গেল। না আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়লো। এই ব্যক্তিটা বসে বসে শুধু দেখে, বসে বসে দেখে, দেখতে 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 আস্তে আস্তে করে ইসলামের অনুসারী হয়ে গেল। জোরে বলুন। ওই পয়সাওয়ালা ব্যক্তির কাছে পয়সার কোনো গ্রহণযোগ্য রইল না, পয়সার কোনো টোটাল কথা নেই, আপটু পয়সার কথা বাদ, সব বাদ। ওই ব্যক্তিটা ইবাদতে মুগ্ধ, কোরআন তেলাওয়াত শেখার জন্য মুগ্ধ। ওই ব্যক্তিটা ওলামাদের সহবতে থাকতে মুগ্ধ, সব সময় মাদ্রাসার ছায়া, মসজিদের ছায়ায় থাকতে রইল। এবারে শুনেছে নাকি যে রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি, তার মানে লা ইলাহা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছি, সেই নবী নাকি মদিনা শরীফে রয়েছে, তাহলে আমাকে যেতে হবে। হেন কোনো প্রকারে যাওয়ার চিন্তা করলো। মদিনা শরীফে মানুষটা গিয়ে আরো দিওয়ানা হয়ে গেল। সেইখানে হাত দুটো তুলে তুলে বলছে, এ পৃথিবীর মানুষ, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে ঘর ছিল, আমার কাছে নারী ছিল, আমার কাছে সুখ ছিল, আমার কাছে শান্তি ছিল। বিশ্বাস করো পৃথিবীর মানুষ, যবে থেকে আমি ইসলামকে গ্রহণ করেছি, রাসূলুল্লাহর আদর্শের উপরে চলেছি, এর থেকে বেশি শান্তি পৃথিবীর কোন জিনিসে আমি লাভ পাইনি। আরেকটু মহব্বতে বলুন, আরেকটু মহব্বতে বলুন। তাহলে একটা কথা এখানে টুক করে বলে দিই, আপনারা স্কুলে চাকরি করেন, 10টা মাস্টারের মধ্যে 8টা মাস্টার হিন্দু, আর আপনি দুটো মাস্টার মুসলমান। আপনারা একটা জায়গায়, কোনো জায়গায় বেড়াতে গেছেন, সেই জায়গায় একটা মাস্টার পকেট থেকে টাকা বার করলো, করে একজনকে বললে যা তো একটা ভালো বিদেশি কিনে নিয়ে, তার মানে কিনে নিয়ে আসো, আনন্দ হবে। মুসলমানের ছেলে বসে আছে, কোনো অসুবিধা, কথা হচ্ছে, গল্প হচ্ছে, সবাই হাতে হাতে গ্লাস দেওয়া হলো, হারাম জিনিসটা দিয়েছে, আবার ব্যাখ্যা করে শোনানো হচ্ছে, এই জিনিসটা খেলে শরীর তাজা হবে, এই জিনিসটা খেলে শরীরের পাওয়ার আসবে, যৌবন ক্ষমতা আসবে। মুসলমানের ছেলে বলছে, বাহারে ভালো জিনিস, আমরা তো জানতুনি,
খুব ভালো, গ্লাস হাতে হাতে দেওয়া হলো, মদের উদাহরণ দেওয়া হয়ে গেল, এবারে মদগুলো সবার হাতে হাতে ঢেলে দেওয়া হলো, সবাই খাচ্ছে। আর মুসলমানের বাচ্চা যখন পান করছে তখন বলছে হুজুররা তো বলেছে পানি খাওয়ার দোয়া, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ কি করেছে, পানি খাওয়ার দোয়া বলে হারাম জিনিস ও জানে, তারপরেও বলছে যা হবে ফিরি পেচ্ছি যখন ছেড়ে লাভ কি আছে, ফিরি দিচ্ছে তো, ও বিসমিল্লাহ বলে খেয়ে দিয়েছে। পানি দোয়া পড়লো পানি খাওয়ার, আবার বিসমিল্লাহ পড়লো, তার মানে কি মনে করছেন হালাল হয়ে গেল? হালাল হয়ে গেল? অত সহজ? আপনি মুসলমান, আপনি ইমানদার। যে ব্যক্তিটা ইমানদার ছিল না, ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর আদর্শের উপরে এসে তার অর্থ, তার গাড়ি, নারী, বাড়ি, টাকা, ক্ষমতা সবকিছু ছেড়ে ইসলামের অনুসারী হয়ে মুসলমান হয়ে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করছে। আর আজকের আমার ঘরের বাচ্চা মাস্টারি চাকরি করে, 8 জন মাস্টার হিন্দু গায়ের মুসলমান, তুমি 2টো মাস্টার মুসলমান, তো তুমি তাদের সাথে হারাম জিনিসটা ধরলে কি করে? তুমি সেইখানে বলতে তো পারতে তোমার ধর্মে এটা হালাল হতে পারে, কিন্তু আমার ইসলামে এটা হারাম, এটা চলবে না, এটা নিষেধ। যখন তুমি একবার তাদের মুখের সামনে বলতে, খোদার কসম বলছি দ্বিতীয়বার তোমার সামনে আর তারা পান করার সাহস পেত না, লজ্জা করতো, সাহস পেত না। তারপরের দিন সে গবেষণা করতো যে কেন এই ছেলেটা মানা করলো, কেন এই ছেলেটা পান করবে না বলছে, বিষয়টা কি? তারা এসে সবাই ধরে জিজ্ঞাসা করতো ভাই বিষয়টা কি বল দেখিনি। এবারে এ আস্তে আস্তে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিষয়টাকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত নিয়ে যেত। তখন ওই ব্যক্তিটার দিলেতেও আল্লাহ ইমানের নূর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে ইসলামে যা শরীক হয়ে যেত। আর একটু জোরে বলো। কর্তব্য দায়িত্ব আছে, তাহলে এটা আমরা করি না। আমরা ফ্রি পেলে গলা পর্যন্ত দেখি, ফ্রি পেলে গলা পর্যন্ত যা দেবে হুড়ে তাই লেবে পেটে, একদম হুড়ে দাও। দুজন পাশাপাশি ব্যবসা করছি, একজন ভাই আমার সিগারেট পকেট ফ্রি ফ্রি বার দে, খেল খেল, দুজন ধরে দিল, ধরিয়ে সিগারেট ফ্রি পেয়েছি ছেড়ে কি লাভ আছে? ওই ব্যক্তিটা যে সবজির ব্যবসা করছে ওই ব্যক্তিটা মুসলমান, ওই ব্যক্তিটা ইমানদার, ও তখনই যদি বলতো বন্ধু এটা আমার জন্য মাকরুহ তাহরিমি চলবে না, মাকরুহ তানজিহি তাহরিমি দুটো আছে দোস্ত, চলবে না, এটা আমার জন্য, এটা তোমার জন্য ঠিক আছে। ওই বন্ধুটা যদি সিগারেট পান করতো তার পিছনে পড়তো, সামনে করতো না, কেন আমার বন্ধু এটা পান করে না, এটা পান করে না। তাই আমরা আজকে ইসলামকে তো সহজে নিয়ে ফেলেছি, বুঝছেন না? বন্ধু আছে হই হই, তারাও করছে, আমরাও হই হই করছি, সীমাবদ্ধ রাখিনি। তার মানে আমাদের অস্তিত্ব আমরা নিজেরাই হারিয়ে ফেলছি। এখানে আপনাদেরকে চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই ইমানি মাহফিলে যখন এসেছেন প্রতিজ্ঞাবদ্ধ করুন, ওই মানুষটার সামনে যদি আমি পান না করি, ওই মানুষটা যদি আমি নিষেধ করতাম, ওই মানুষটা ঘুরে এসে একদিন জিজ্ঞেস করতো বন্ধু কেন পান করো না, কি ব্যাপার বিস্তারিত খুলে বলো। ওই বন্ধুকে যখন আপনি রাসূলুল্লাহর দেখানোর কথা বলতেন, ওই বন্ধু একদিন লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে শরীক হয়ে যেত। আমার চরিত্র ঠিক নেই, আমি রাস্তা দিয়ে চলছি গান বেজে বেজে, মসজিদে নামাজ হচ্ছে, আমার গানের ভলিউম আরো বেড়ে গেছে। এই কথা ঠিক না ভুল বলছি? মসজিদে নামাজ হচ্ছে, কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি, আমার ভলিউম আরো বেড়ে গেছে। উরি বাপ রে বাপ, গান ওকে পুরো জান্নাতে পৌঁছে দেবে, গান পুরো জান্নাতে পৌঁছে দেবে। নামাজিরা নামাজ পড়ছে, আরে বেয়াদব তোর গানের থেকে নামাজের মূল্য কত জানিস? জানিস ওয়া আকিমুস সালাহ, যে নামাজের জন্য আল্লাহর কুদরতি সেজদা দিল, সে অবশ্যই আল্লাহর জান্নাতি হয়ে গেল। তো মোহাব্বতে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। তোমার গান শয়তানির রাস্তা, শয়তান এগুলো আবিষ্কার করেছে, আর তুমি তাদের আবিষ্কৃত জিনিস নিয়ে বুক পকেটে গান বেজিয়ে বেজিয়ে যাচ্ছ। হুঁশ নেই তুমি মুসলমানের বাচ্চা, ওদিকে গান চলছে হারামের জিনিস, আর ওদিকে নামাজ হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। একজন মুসাল্লির নামাজের মন যদি তোমার গানের দিকে চলে আসে, দায়ী হয়ে যাবে। তুমি কত বছর ইবাদত করতে পারবে? তার গুনার ভার তোমার আসবে। হ্যাঁ, তুমি যে এত বড় অন্যায় করলে, এ গুনাহ আল্লাহ মাফ করতে পারে, নাও করতে পারে, তুমি জানো কি ক্ষতি করেছো। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করে হাত দুটো জড়ো করে বলছি, বাপ শরিয়াতের উপরে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটাই হলো আমাদের মূল জায়গা, এটাই হলো মূল রাস্তা। বাস সোজা কথা, একটা কথা, এটা আমাদের জন্য মূল রাস্তা, এটা আমাদের জন্য মূল জায়গা। এই রাস্তা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে শর্ত হলো 1 নম্বরে ঈমান। আমরা ঈমান এনেছি, বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বরের শর্ত হলো নামাজ। নামাজ পড়বো সবাই, বলুন ইনশাআল্লাহ। না না জোরে বল, সবাই বলুন। হ্যাঁ, পিছনে জওয়ান যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ শুনতে পাইনি আমি, আপনারা চুপ করে থাকেন তো। এই বলো তো বাবা ইনশাল্লাহ, জোরে বলো আরেকবার ইনশাল্লাহ। বাস, তৃতীয় নম্বর হয়ে গেল। কমিটি না, কমিটি শেষ, নামাজ পড়ে ওরে বাবা টাকা দেবে না আমার বললে কি বলে বলে চাচা ইমাম সাহেব এক্ষুনি গেলে বলে হুজুরে আমাদের টাকা পয়সা বলতে হচ্ছে। হ্যাঁ অবশ্যই বলার দরকার আছে, কমিটি হোক আর যেই হোক, আল্লাহর দাস দাসের মতন কাজ করে মরবো, বলুন। আরে আমরা কারো গোলাম নয়, কারো দাস নয়, আল্লাহর দাস। কার দাস আমরা? কার গোলাম? কার গোলাম? তাহলে আল্লাহর গোলামতি করে মরবো, আল্লাহর গোলামতি করে মরতে চাই, সে কমিটি হোক আর বিনা কমিটি হোক। আল্লাহর গোলামতি যদি করেছো যুবক, তোমার জন্য জান্নাতের বিছানা থাকবে, জান্নাতের বিছানা থাকবে। আর তুমি যদি আল্লাহর গোলামতি না করো তো তোমার জন্য কবরটা জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। এই তো কিছুদিন আগে একটা লাশকে দাফন করা হয়েছে, একদিনের পরে দেখা যাচ্ছে ওই কবর থেকে আগুন উঠছে। আল্লাহ দেখাতে পারে না? এ আল্লাহ পারে না? আরবের একটা খবর হাসতে করে বলে দিই, এই কিছুদিন আগে এক বাপের একটা ছেলে BMW গাড়ি চালাতে গিয়ে লরির তলায় পড়ে মরে গেছে, শেষ হয়ে গেছে। মুসলমানের বাচ্চা দাফন করা হয়েছে, তার বাপের অর্থ টাকা অনেক অনেক। বাপ চিন্তা করলো আমার এই টাকা নিয়ে আমি একা কি করে বাস করব। ছেলে তো চলে গেল, তার জন্য তো অনেক কিছু করার চিন্তাধারা ছিল। সে যখন চলে গেছে তো তার জন্য আমি ময়না তদন্ত করব, লাশটাকে তুলবো। মুফতি সাহেবের কাছে গেছে, মুফতি সাহেব ফতোয়া দিলেন যাও লাশটা তোলা যাবে। বলে লাশটা তুলেছে, কেবলমাত্র 4 ঘন্টার ব্যবধান ছিল। কত ঘন্টা? 4 ঘন্টার ব্যবধান ছিল। এই 4 ঘন্টার মধ্যে লাশ যারা খুলতে গিয়েছিল কবর, যারা কবরটাকে সরিয়ে লাশ তুলবে, এই 4 ঘন্টার মধ্যে না কোনো বড় প্রাণী গেছে, না সিংহ গেছে, না হাতি গেছে, না কোনো আল্লাহর মখলুক গেছে, ভিতরে লাশ পড়েছিল। সেই লাশের যে পরিস্থিতি, যারা খুলতে গিয়েছিল তারা দেখে ওখান থেকে ছুট মেরে পালিয়ে গিয়েছে আর কবর খুঁড়েলে। বুঝছেন তো? মাথা ঠান্ডা করে একটু চলার চেষ্টা করবেন। সব নীতি শেষ হবে মৃত্যুর পরে। চোখ বন্ধ, সব নীতি শেষ। চোখ বন্ধ, সব আমল শেষ। হ্যাঁ, চোখ বন্ধ, সব রক্তের গরম শেষ। তাই হাত জোড়ো করে বলে যাচ্ছি, ইসলাম দরদি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে।